হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন। আজকে সাপোর্ট শুরু করলাম। আশা করি সবাই ভালো আছেন। যারা আচ্ছা 2টার দিকে যে আইব ভাই যেখান থেকে সাপোর্ট শেষ করছেন আমি এরপর থেকে শুরু করব। রমজান কমপ্লিট। রমজান টিভার কোয়েশ্চেন লিখছেন, এবার কেটে দিই। আচ্ছা, তাহলে আমি আলামিন ভাই থেকে শুরু করছি। আর যারা এই মুহূর্তে জয়েন আছেন, যারা কোয়েশ্চেন লিখেন না তারা কোয়েশ্চেন লিখে দেন। আর নতুন যদি কেউ থেকে থাকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনারা আমাদের ওয়েবসাইটে আসবেন, outsourcinghelp.net। এখানে এসে ক্লাস নোটে আসবেন। ক্লাস নোটে এসে নিচে আসবেন কোয়েশ্চেন সাবমিট অ্যান্ড অ্যাসাইনমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটা পেজ আসবে। পেজে আপনার নাম, আপনার মোবাইলের লাস্টের 6টা ডিজিট এবং আপনার প্রবলেম। আপনি যদি ফাইবারের প্রবলেম হয় ফাইবারের প্রবলেম, বা অন্য কোনো প্রবলেম থাকলে এখানে প্রবলেমটা লিখে আপনি কোয়েশ্চেন সাবমিট করবেন। সাবমিট করলে আপনি এখানে আসবে, এখান থেকে আমি দেখে দিব। তো যারা আসছেন সবাই কোয়েশ্চেন লিখে দেন, আমি এখান থেকে শুরু করছি। আচ্ছা, প্রথমে আসেন আলামিন ভাই। আলামিন ভাই স্ক্রিন শেয়ার করেন। জি, আসসালামু আলাইকুম ফারুক ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম ভাই। জি বলেন ভাই। জি, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ফারুক ভাই, এই যে আমি গুগল অ্যাসিস্ট্যান্টে ট্রাই করছি, বুঝছেন? তো এটা তো দেখলাম যে শু করে। তো এখন ইন্টিগ্রেশন করার পরে হুম হুম। কথা বলছিলাম, এটা কাজ করছিল বট, কিন্তু এরপর আবার বট দিয়ে কাজ করতেছে না। তাহলে কোনো ফাংশন হয়তো আবার রিস্টার্ট হয়ে গেছে, আবার করেন। কোনো আচ্ছা, ফাংশনে হয়তো ইন্টিগ্রেশন হওয়ার পরে এটাকে আমি আবার এডিট করব কিভাবে? এডিট, ওখানে যাবেন এডিট অপশনে, ডায়লগ ফ্লোতে। যে ডায়লগ ফ্লোতে করব না, ওই যেখানে ইন্টিগ্রেশন করছি ওইখান থেকে ইয়ে করতে হয়? ওখান থেকে করতে পারবেন, ওই যেখান থেকে ইন্টিগ্রেশন করছেন ওখান থেকে আপনি যে এডিট অপশন পাবেন, ওখান থেকে করতে পারবেন। অপশনটা কোথায় আছে দেখেন না, ডায়লগ এই ফ্লো আছে নাকি ওখানে আছে? এই যে ফারুক ভাই, এখানে আমি কথা বলছিলাম, হ্যাঁ, জি। এই যে রেসপন্স, এর আগে এই কথা বলছি ওইটাতে রেসপন্স ছিল। আচ্ছা আচ্ছা, এটাতে আসতেছে না না? এই যে এটা 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 গুগল অ্যাসিস্ট্যান্টে দিছি, এই যে প্রোডাক্টটা শো করছে। হুম, এই যে কথা বলছে, এরপরে আমি আর একটু পরে ইন্টারেকশন পরে পরে আবার ডায়লগ ফ্লোতে গেলাম। ওইখানে যে আমি কিছু এডিট করছিলাম, আবার কিছু ডিলিটও করছিলাম, পরে দেখে এটা কাজ করে না। এই জন্য পরে তাহলে আবার নতুন করে করেন। কিছু জিনিস আর এডিট আরেক করছেন, মনে হয়তো ফাংশন সরে গেছে, যে ফাংশনে ছিল সে ফাংশনটা হয়তো কোনো মিসিং হয়ে গেছে আর কি। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, যেটা বায়ারের একটা ডায়লগ ফ্লো আমাকে দিচ্ছে, বুঝছেন? তো ওইটাতে মোটামুটি কাজ করে রাখছে। তো এখন আমি আমারটাও কাজ করছি, এখন কি আমি বাকি কাজগুলোকে বাইরে এটা করব না আমারটার মধ্যে করে দেব? ওটা থাকলে তো ভালো, তো ওনারটা দিয়ে করেন, ওটাতে ভালো হবে। ওনারটা ওনার যদি দিয়ে করব না? ডায়লগ ফ্লো যদি ওনার থাকে, ওনারটা দিয়ে করেন, হ্যাঁ, উনি ওনার ডায়লগ ফ্লোর ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা দিছে। তো তাহলে তো ওইটাতে ভালো। তো আমি ঢুকলাম, দেখলাম তাহলে যে ভালো। মোটামুটি আপডেট করে রাখছে। আর অল্প কিছু কাজ আমাকে করতে হবে, আমিও সবগুলো করে রাখছি, কিন্তু ওইটা আর করিনি আর কি। তো এখন তাহলে তো ওইটা ভালো, দিয়ে কাজ। তাহলে আর কষ্ট হবে না। আপনার জি চাইলে আর জি। কষ্ট, সামান্য কাজ করলে হয়ে যাবে, তাহলে তো করে ফেলেন, ভালো তো। ওটা বেটার হবে আরো। আপনারটা তো করলে তো হয়তো আপনার তো নতুন ডায়লগ ফ্লো, বুঝছেন? আপনার পুরো জি সেটিংটা তৈরি করতে হবে। ওটা যেহেতু জি। সেটিং করা আছে, জাস্ট আপনার যেটুকু দরকার সেটুকু করে দিয়ে আপনি সাবমিট করে দেন। বাইরে দেখলাম যে অনেক কাজ করে রাখছে, যেগুলা যেগুলো আমিও করিনি। এগুলো আস্তে আস্তে আপনি আরো এক্সপার্ট হয়ে যাবেন। এখন তো তবে মোটামুটি এই কাজটা আছে না, এই জি, কাজটা করতে যায় আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে ভাই। এটাই ভাই, এটা হচ্ছে নিয়ম। কাজের নিয়ম হচ্ছে যে আমি লিড জেনারেশন কাজ যখন শুরু করি, আমি লিড জেনারেশনের কিছুই জানতাম না। স্যার থেকে দেখে দেখে শিখে শিখে, অন্যান্য আরো ভিডিও দেখে 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 শিখে শিখে আজকে আমি লিড জেনারেশন এক্সপার্ট হয়ে গেছি। হ্যাঁ, কিভাবে ডায়ালগ এক্সটেন্ড আমি করতে কিছুই বুঝতাম না। হ্যাঁ, সবগুলো জান, এটাই নিয়ম। হ্যাঁ, হালকা কিছু আপনাকে স্যার ধারণা ছিল রাস্তা এখান দেখায়, থেকে। বাকি রাস্তাটা আপনাকে জি আস্তে জি আস্তে পার করতে হবে, এটাই এক্সপিরিয়েন্স। এটা নিয়ে আপনি যদি ছুটেন, এটা নিয়ে জি, ছুটলে আপনার এই একটাতে আপনার বাকি আর অন্য কোনো কাজ করতে হবে না, এই একটা কাজ দিয়ে আপনার অনেক কিছু করতে হবে। এই যে ইনশাআল্লাহ আমার ভাই। আমার গুগল টপ র্যাঙ্কিং আছে, ফেসবুক মার্কেটিং আছে, আমি ফেসবুক মার্কেটিং কাজ করি, অন্যান্য ক্লাস কোনো কাজ করি না, লিঙ্ক বিল্ডিং করি না, কোনো কিছু করি না, কিন্তু আমি লিড জেনারেশন, এই মেল চেমের মধ্যে ইমেল মার্কেটিং আর এই যে ফেসবুক মার্কেটিং, এই দুইটা নিয়ে কাজ করতেছি।
হ্যাঁ, আপনি যেহেতু এটা করতেছেন এটার মধ্যে আপনি মনোযোগ সহকার করেন, একদম 100% এটা শিখেন। আমি সবাইকে বলি যে কাজটা শিখবেন সেটাতে 100% যদি আপনি শিখতে পারেন, আপনি একটা কাজেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। আপনি দেখেন আমাদের লেভেল 2, লেভেল 1, লেভেল টপ রেটেড সেলার হচ্ছে আমাদের স্টুডেন্ট শুধু একটা কাজ দিয়ে। এক একজনে দেখবেন যে ফেসবুক মার্কেটিং দিয়ে উঠে গেছে, একজন দেখবেন শুধু গুগল টপ র্যাঙ্কিং নিয়ে কাজ করতেছে, একজন দেখবেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং নিয়ে করতেছে, হ্যাঁ, বিভিন্ন বিভিন্ন জায়গায়, একজন লিড জেনারেশন নিয়ে উঠতেছে। এটাই তা আপনি আল্লাহর রহমতে জিতে ভালো একটা জায়গা সাইট পাইছেন, এটা অনেক ভালো। ভবিষ্যতে আরো বেশি এটা ফিউচার ভালো, বুঝছেন? এটা একদম জি নিখুঁত জি। কাজ, এটাতে আপনার কোনো টেনশন নাই যে আমার ফেসবুক মার্কেটিং করলাম যে লাইভ হইলো না, লাইভ হলো না, কাজ হলো না, এটা কোনো টেনশন নাই। আপনার টেনশন আছে জাস্ট আপনি না না খুঁজে খুঁজে টেনশন নেই। কাজগুলো করতেছেন, দেখে দেখে শিখে শিখে কাজগুলো করতেছেন। বায়ারও কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে। আপনার মাশাআল্লাহ একটা ভালো বায়ার পাইছেন, উল্টা পুল্টা বায়ার পাইলে তো আপনার কষ্ট দিত। তা অবশ্য ঠিক। ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে ভাই? বাইরে যেভাবে বলছে, বাইরে ওইভাবেই করছে। হুম হুম হুম। না না, এটার জন্য তাহলে আমি বাইরের যে ইয়াটা আছে ওটাতে কাজ করে দিই, হ্যাঁ। হ্যাঁ, ওটা যদি আপনাকে সবকিছু দিয়ে থাকে তাহলে ওটা দিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। যেহেতু ওটাতে সবকিছু সেটিং করা আচ্ছা আছে, ঠিক আছে ভাই। তাহলে সম্পূর্ণ সুন্দরভাবে তৈরি করে দেন ওখানে। আপনার প্রয়োজন আরো যা যা নতুন নতুন কোনো ফিচার আছে কিনা দেখেন ইউটিউবে, হ্যাঁ, ও নতুন নতুন ফিচারও তাকে অ্যাড করে দেন, তার যেটা লাভ হবে আর কি। আচ্ছা। ওকে ভাই। আচ্ছা, এখন আসবেন শামীম কাউসার ভাই। আসেন শামীম কাউসার। শামীম কাউসার ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। এই ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করি একটু। হ্যাঁ, করেন। এই যে আমি আপনাকে আগে ওই যে কালকে পিকচার দেখাইতে বলছিলেন, এগুলো পিকচার গুলো দেখাই। অনেক একটু পিকচার নিয়ে একটু কাজ করছি, ব্যানার নিয়ে। ব্যানার গুলো আচ্ছা, একটু আপনাকে দেখাই, একটু দেখেন তো। এই যে ব্যানার গুলো দেখেন তো একটু কেমন চলবে নাকি। প্রথম থেকে দেখাই, কয়েকটা আছে। হ্যালো। হ্যাঁ, যান আপনি। এগুলো ভালো হয়নি, আরো যান। হুম, এটা রাখেন, এটা রাখতে পারেন, এটা খারাপ হয় না। এটাতে আপনি ইয়া করেন, এই যে লেখাগুলার। হ্যালো। এই যে, হ্যাঁ শুনতেছি, বলেন। কোনটা রাখতে এটা বলেন? না না না, এটা। এটা না না, এটা না, এটা 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 ঠিক আছে। এটা একটু ইয়াটা ছোট করে দিবেন, জিটা বেশি লেগে গেছে, হ্যাঁ। ফেসবুক মার্কেটিং এর জিটা বেশি ওইদিকে চলে গেছে, জি। বর্ডারের সাথে লেগে গেছে, ওটা একটু ছোট এদিকে নিয়ে আসবেন। আর মার্কেটিং এর এমটা কি বড় হাতের আছে না ছোট হাতের এটা? মার্কেটিং এর ছোট হাতের এটা। না, এটা এম বড় হাতের করবেন তো, ছোট হবে কেন? টাইটেল জি। না, হেডলাইনের এম বড় হাতের করবেন। আর এইগুলো ফ্রন্ট নরমাল ফ্রন্ট করে দিবেন। এই নিচের পয়েন্টগুলা, রিচ মিলিয়নস অফ টার্গেটেড পিপল, আই ক্যাচিং ইউনিক কন্টেন্ট, 100% ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি, এই পয়েন্টগুলো কি করবেন, নরমাল ফ্রন্ট করে দিবেন, এগুলোকে সাদা করে দিবেন, ঠিক আছে? সাদা না হলে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালারটা দিয়েছেন সেই কালারটা দিবেন, লেখাটা তাহলে ফুটে উঠবে, ব্ল্যাক কালারের উপর ফুটে উঠবে। পেছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে না, উপরে লেখার ফ্রন্ট গুলোর কালারটা চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ঠিক আছে, এটা রাখবেন, আর কোনো সমস্যা নেই। আর এই যে এটা ফাইবার কেটে, ফাইবার গুলো কেটে গেছে, এগুলো একটু ছোট করে দিয়ে একটু ডিজাইন গুলো একটু ঠিক করেন। এই যে এগুলোর ভিতরে আরেকবার দেখান তো, দেখান তো বিকল্প কোনোটা আছে কিনা। এটা আছে। না না, এগুলা এগুলা ভালো লাগছে না, ওটাই ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা রাখবো। হুম, এটাই এটাই। এটার মধ্যে জাস্ট এই লেখার ফ্রন্ট কালার গুলো চেঞ্জ করে দিবেন, ফ্রন্ট চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? জি, আচ্ছা ঠিক আছে।
আর একটু ওই যে ডেসক্রিপশন গুলো একটু দেখেন। যান ডেসক্রিপশনে যান। Facebook has reached 152 million, so Facebook marketing is one of the becomes one of the quickest and attractive way to boost your business. I am definitely no, I definitely তুলে দিবেন, definitely তুলে দিয়ে I know the right way to, I know the right way, definitely তুলে দিবেন, definitely এখানে আচ্ছা সাথে ঠিক আছে। I know the right way to do it because I am a digital marketing expert and I have a long-term training on digital marketing and have a lot of retail experience. এটাকে এখানে ডিজিটাল মার্কেটিং না নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউজ করবেন, ঠিক আছে? সোশ্যাল জি মিডিয়া মার্কেটিং তো অনেক বিশাল কিছু বুঝায়, বুঝছেন? ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং বুঝাবে, লিঙ্ক বিল্ডিং বুঝাবে, ইন্ডিভিজুয়ালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলে তাহলে আপনি ফেসবুক সহ বুঝাবে, ঠিক আছে? তার জি মানে আপনি বুঝতে সোশ্যাল পারছি। মিডিয়া মার্কেটিং নিয়ে আপনার কোনো ভালো একটা কোর্স করছেন, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্বন্ধে সবকিছু জানেন, ঠিক আছে? জি জি ঠিক আছে। Real, organic, and জি potential reach millions of people, targeted people, global, worldwide marketing, promote active member, customers, okay. Audience and post ads campaign, promote safe 100% safe word. ঠিক আছে, চলবে মোটামুটি, ঠিক আছে। বিজনেস মার্কেটিং, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এই ধরনের কথা আর কয়েকটা লিখে দিন, হ্যাঁ? জি ঠিক আছে, $1 million, $10, ওকে, 2 million, ঠিক আছে, বাকিগুলো ওকে আছে। জাস্ট আপনি এগুলো নিয়ে একটু কাজ করেন, কাজ করে পাবলিশ করে দেন। আচ্ছা ঠিক আছে। এটা কি পাবলিশ করবো নাকি আবার দেখাবো আপনাকে কাল? আর দেখাতে হবে না, আমি আপনাকে যেভাবে বলছি সেভাবে আপনি করে ফেললে আর দেখাতে হবে না। আচ্ছা ঠিক আছে। ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনি স্ক্রিনটা স্টপ করুন তো, স্টপ হচ্ছে না কেন? হুম, বাইরে যাও। লোড হয়ে গেছে বেশ। ওকে, আচ্ছা এখন আসেন অরুণ কুমার দে। অরুণ কুমার দে ভাই স্ক্রিন শেয়ার করেন। হুম, এটা একটা সমস্যা আছে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যালো, অ্যাকচুয়ালি শুনতে স্যার একটা চরম সমস্যা। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ স্যার, একটু সমস্যায় পড়েছি চরম। কিরকম? কিরকম বলতে, কালকে আমি ওই সাবকন্ট্রাক্ট ক্লাসে গিয়ে একজন, মানে আমার ওই ইয়ে, আপনার কি বলে, গ্রুপ সংখ্যা আমার কম হচ্ছিল তো, আমার 50টার মতো শেয়ার করেছিলাম আমি, আর 20টার মতো ক্লাসিফাইড করেছিলাম তো। এর সবার সঙ্গে আলোচনা করলাম, আপনিও বললেন যে একটু বাড়াতে। তো আমি, আমার কাছে গ্রুপ ছিল না অ্যাভেলেবেল। তো আমি এই সাব কন্ট্যাক্টে গিয়ে, তো উনি এখানে ওখানে একজন বলেন যে, রিয়াদ ভাই ছিলেন, উনি বললেন যে ঠিক আছে কথা বলে নিন। তো উনি বললেন যে ঠিক আছে আমার কাছে আছে। তো ভাইয়া, ওই ভাইয়া আমাকে বললো আমার কাছে অনেক একটা গ্রুপ আছে লাইভ। তো আমি বললাম, ঠিক আছে আপনি ক্রেডেনশিয়াল দিন আমি করে দিচ্ছি। বলছে ক্রেডেনশিয়াল, তো ক্রেডেনশিয়াল যাই হোক, ওই কথা বলতে বলতে আমি বললাম ঠিক আছে তাহলে আপনি করে দিন। তো আমি ওনাকে লিঙ্ক মিঙ্ক দিলাম। তো উনি পোস্ট করতে গিয়ে, আমি ওনাকে মাস্কিং করার জন্য বলেছিলাম, আমি বলেছিলাম যে ওয়ার্নিং এসছে অনেক কটা ফেসবুকের তরফ থেকে। মাস্কিং করার জন্য বলেছিলাম, ইভেন আমি দুটো মাস্কিং করেও রেখেছিলাম, সে দুটো মাস্কিং আমি ওনাকে পাঠিয়েছিলাম। কিন্তু উনি ভুলবশত মানে মানে আমাদের ডাইরেক্ট করে ফেলেছিল। হ্যাঁ, হ্যালো। এখন কি? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। এখন 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 ওই লিঙ্ক সম্বন্ধে যত আমি খাটনি, আমার সমস্ত বেকার চলে গেছে, মানে সব রিমুভ হয়ে গেছে, একটাও ও, লাইভ লিঙ্ক নেই। আবার মেইন লিংকটা ডিলিট করে দিছে। পুরো পুরো কিচ্ছু নেই, মানে ফেসবুক থেকে ওইটা নিতে দিচ্ছে না, কোনো রকম মেসেঞ্জারে উনি আমাকে পাঠাতে গিয়েছিলেন তবু নিচ্ছে না। পুরোপুরি ফেসবুক থেকে ওই লিঙ্কটাকে ব্লক করে দিয়েছে। আচ্ছা, ওই লিংকটাকে আমি আনা যাবে, খুব পস্তা, সমস্যা নেই, ওই লিংকটাকে আনা আমি যাবে, কি করব? টেনশন করিন, কাজ করা যাবে, ব্যবস্থা করতেছি, সমস্যা নেই।
আপনি লিংকটা কোথায় পোস্ট করছিলেন, প্রথম কোন জায়গায় করছেন, সেই সেই জায়গাটা আমাকে দেখান। প্রথম কিভাবে কাজ পোস্ট করেছিলাম বলতে স্যার, আমি স্যার ওই ক্যান মার্কেটে গিয়ে ওনার প্রোডাক্ট গুলো দিয়ে ভিডিও বানিয়েছিলাম, স্লাইড বানিয়েছিলাম। হুম, তারপর ওই স্লাইড গুলো বানানোর পর আমি আহ, প্রত্যেক গ্রুপে একটা ওয়ালে পোস্ট করেছিলাম, একটা আইডি থেকে, ওই ওয়াল থেকে শেয়ার করেছিলাম। এখন ওই ওয়ালেরটা কি ডিলিট করে দিছে না? হ্যাঁ, পুরোপুরি। ওয়ালটা ডিলিট করে দিছে না? আচ্ছা, আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে? না স্যার, আমার ওইটার সমস্যা কিচ্ছু নেই, পিন্টারেস্ট না টুইটার লিঙ্কডইন। আমি ফেসবুক প্রমোশন করতে গিয়ে আমি কিছু করতে পারিনি। আমি সবকিছুই প্রথমে নতুন হাতে হাতে ধরে শিখছি আপনাদের কাছ থেকে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, পাশে একটা ট্যাব খুলেন, ট্যাব খুলে পিন্টারেস্ট অ্যাকাউন্ট করেন, এখন করেন। আপনার নাম দিয়ে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করেন। এটা কি আমার নামে করবো না ম্যাডামের নামে করবো স্যার? করেন, যে কোনো একজনের নামে করতে পারেন, কোনো সমস্যা নেই। দুজনের নামে করতে পারেন। আর এমন টাইমে স্যার আমার কপালটা এমন খারাপ, আমার ওয়াইফাইটাও কাজ করছে না, কিচ্ছু কাজ করছে না, কোনো কিছু সঙ্গ দিচ্ছে না, সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। পাসওয়ার্ড কি, ও সরি, আমি কি ফেসবুকের মাধ্যমে করে নেবো স্যার? না, আপনি কন্টিনিউ উইথ গুগল নিচেরটা দেন। আচ্ছা করেন, যেটা নিয়ে একটা করেন, ফেসবুক না, কন্টিনিউ উইথ গুগল, ওই ফেসবুকের নিচেরটা। হ্যাঁ স্যার, হয়ে গেছে। শুনতে পাচ্ছেন স্যার? হুম, শুনতে পাচ্ছি, কিন্তু আমার এখানে এখন স্ক্রিনে দেখাচ্ছে না তো। হ্যালো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আপনি স্ক্রিনটা এই লগইন করেন। লগইন হয়নি আমি ফেসবুকে, না ওটা কন্টিনিউ গুগল করলাম। কন্টিনিউ গুগল করেন, ওটা আসবে, এখনো আসে নাই, এখন আসবে। এখন এখান থেকে অ্যালাউ করতে হবে আপনাকে। আসছে না কেন? হাউ ওল্ড আর ইউ লিখে এসছে। হ্যাঁ, লেখেন, এইজ লেখেন, সমস্যা নেই, এটা সাইন আপের প্রসেস। হ্যাঁ স্যার, হয়ে গেছে, পেজ আসছে। ওয়েলকাম টু পিন্টারেস্ট, অরুণ কুমার। নেক্সট করবো স্যার? হ্যাঁ, নেক্সট করুন। মেল, সিকিউর ল্যাঙ্গুয়েজ, ইংলিশ দিলাম স্যার, ইংলিশ। হ্যাঁ ইউনাইটেড হ্যাঁ, স্টেট কি দেবো স্যার? ইউনাইটেড স্টেট থাক, নেক্সট দেন, যেটা আছে ওটা থাক। হ্যাঁ, লাস্ট স্টেপ, টেল আস হোয়াট ইউ আর ইন্টারেস্টেড ইন। হ্যাঁ, আপনি যেটাতে হোম ডেকার, ফানি পিকচার, মেন্স। দিয়ে দেন, এগুলো পাঁচটা দেন, কি লিখবো পাঁচটা। স্যার? কোনটা কোনটা দিলে ভালো হয় স্যার? আউটডোর দেন, ট্রাভেলিং পিকিং দেন, প্যাকিং, টেকনোলজি দেন, নিচে আরো আছে, বিজনেস আছে কিনা গ্যাজেট দেন। দিলাম, টেকনোলজি দিলাম, ট্রাভেল প্যাকিং দিলাম। আহ, নিচে যান, নিচে দেন, যে কোনো আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন, কোনো ইন্টারেস্টেড আপনি যেটাই। যে কোনো গ্রাফিক, গার্ডেন ডিজাইন, আচ্ছা না, যে কোনো একটা দেন।
দুইটা দিয়ে দেন, সমস্যা নেই। ডান দিয়ে দেন, ডান ডান হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ স্যার, এটা কেটে দেন। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ দেখতে পাচ্ছি। আপনি এখানে একটা বোর্ড তৈরি করবেন। হ্যাঁ, আমি আপনাকে দিচ্ছি। আমার মাউস অ্যাপ্রুভ করেন। কানেকশন কাজ করবে কিনা দেখি আমি আগে। আপনি একটা ছবি যদি অ্যাড স্যার করবেন। কানেকশন না করে কানেকশন, আমাকে 2 মিনিট টাইম দেন, আমি ওয়াইফাইটা ঠিক করে তারপর আপনাকে কল দিচ্ছি, যদি হয়, সম্ভব হয়। এখানে বোর্ড তৈরি করবেন। হ্যাঁ, স্যার আমার লাস্ট নেম দে তো স্যার, ওটা ঠিক করবো? হ্যাঁ ঠিক করে দেন। স্যার। হচ্ছে বিজনেসের জন্য একটা বোর্ড আরেকটা তৈরি করতে হবে। যতগুলো আগে থাক, তারপর তো কিছু করতে হবে না। এখানে আপনার একটা পিন করবেন, ঠিক আছে? পিনটা হচ্ছে
ডিস্টার্ব ডিস্টার্ব করছে। আচ্ছা, এখানে এই আপনি এগুলো আপলোড করেন, আপনার প্রোডাক্ট ইমেজটা আনেন এখানে, প্রোডাক্ট ইমেজটা। স্যার হ্যাঁ, প্রোডাক্ট ইমেজ, আপলোড করব? হ্যাঁ আপলোড করুন। এটা কি কন্টিনিউ মানে যে কোনো প্রোডাক্ট করতে পারবো স্যার? মানে আমার যে সাইট গুলো যত ইমেজ আছে ফটো মটো। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পিন করবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পিন করবেন, প্রত্যেকটার জন্য আলাদা পিন করতে, ভিডিওর জন্য করতে পারবেন, আপনার এই ইমেজের প্রোডাক্টের জন্য করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ স্যার, এই একটা প্রোডাক্ট ধরুন। একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের টাইটেল কি, টাইটেলটা দেন, অ্যাট ইউর টাইটেল। টাইটেল কোথায়? ও, কপি করতে হবে তাহলে এটা। কপি করেন, ওয়েবসাইটে যেয়ে কপি করেন। আমি বলি আপনাকে, এটা এইটা কোথায় চলে গেছে, সাথে পড়েন, আমি একটা দেখাই দিই, একটা দেখাই দিলে বুঝবেন। হ্যাঁ আপনি দেখান স্যার, আমি হাত ছেড়ে দিচ্ছি, আপনি ওই মাউস ছেড়ে দিচ্ছি। টাইটেলটা নিয়ে আসেন, প্রোডাক্টের টাইটেল আমি জানি না। আচ্ছা আমি নিয়ে আসছি স্যার, এক সেকেন্ড দিন আমাকে। প্রোডাক্টের টাইটেলে যান, ওয়েবসাইটে যে প্রোডাক্টের টাইটেল নেবেন, প্রোডাক্টের ডেসক্রিপশন নেবেন, ঠিক আছে। আমি পুরোটা মানে আমি এখন উনি যিনি ভুল করেছিলেন না, উনি আমাকে বলছে যে স্যার আমি ভালো কাজ জানি, তো আমি ভিডিও এডিটিং করে নতুন করে মাস্কিং করে করছি। হ্যাঁ, তো আমি জানি না কি কতদূর সম্ভব হবে। সমস্যা নেই, এটা হচ্ছে যেটা আমি করে দিচ্ছি সেটা তো মাস্কিং করা লাগবে না। এটা হচ্ছে একদম ওই মাস্কিং যেটা করে সেটাই এই কাজই করবে, এটা আরো ভালো কাজ করবে। হ্যাঁ, আপনি এখান থেকে প্রোডাক্টের এই টাইটেলটা নিন এবং ডেসক্রিপশনটা নিন। স্যার ধরুন এই প্রোডাক্টটাই, হ্যাঁ স্যার আমি এই প্রোডাক্টটাই করে নিচ্ছি। এই প্রোডাক্টের ইমেজটা দিতে হবে, এই প্রোডাক্টে ঢুকেন। হ্যাঁ হ্যাঁ স্যার। ইমেজটা ডাউনলোড করা আছে আপনার? হ্যাঁ ডাউনলোড করা আছে, তবু একবার করে নিলাম। আচ্ছা, করে নিন। স্যার এই একটা প্রোডাক্টে কি একটা ইমেজ দেওয়া যাবে না দুটো দেওয়া যাবে স্যার? একটা প্রোডাক্টে একটা ইমেজ, আপনি দুটোও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এই আচ্ছা টাইটেলে স্যার প্রোডাক্ট। ওখানে পিন্টারেস্টে চলে যান, আমি আপনাকে একটা করে দেখাই দিই, আর বাকিটা আপনি আপনার নিজে নিজে করতে পারবেন, ঠিক আছে। এখানে টাইটেলটা দেন। আচ্ছা, এখানে এখন আরেকটা কাজ করুন, ওখানে ডেসক্রিপশন নেন, ডেসক্রিপশন আছে নিচে, ওই হ্যাঁ প্রোডাক্টের আমি নিচ্ছি স্যার। একটু এই যে fine. আবার সেম ওয়েবসাইটে চলে যান, ওয়েবসাইটে যান, কিভাবে ফেসবুকে মাস্কিং করে কাজ করতে হয়, এটা একটা মাস্কিং করার মতো, ঠিক আছে। এটা আপনাকে বেশি সুবিধা দিবে অন্যান্য জিনিসের থেকে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? বাবা, তো হ্যালো, আমি তো আটকে গেছি। হ্যালো, আচ্ছা আসেন, আপনি আসলে আপনি বাকিটা করে দিব, সমস্যা নেই। ফারুক ভাই আসেন, ফারুক হোসেন ভাই, ফারুক হোসেন ভাই স্ক্রিন শেয়ার করেন। আমি কোথায়, আমি কোথায় না? ফারুক হোসেন ভাই স্ক্রিন শেয়ার করেন। Okay. হ্যাঁ ফারুক ভাই বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। এই যে কালকে গিগটা দেখাইছিলাম যে জি, আজকে করছি আর কি। আচ্ছা আচ্ছা। আইএলটি ফেসবুক, মানে কালকে কি প্রবলেম ছিল ভাই?
কালকে সব এই এমএস ওয়ার্ডে দেখাইছিলাম আর কি, সবকিছু দেখা ওই কোথায় কোথায় এডিশন করতে হবে, ইমেজ ওই যে ব্যানার চেঞ্জ করতে বলছিলেন, টাইটেল গুলো চেঞ্জ করে দিয়েছিলেন। ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, টাইমলি ডেলিভারি, 100% ম্যানুয়াল এন্ড পার্মানেন্ট পোস্ট, কাস্টমার এন্ড ফেসবুক গাইডলাইন ফ্রেন্ডলি। কাস্টমারের সাথে ফেসবুক গাইডলাইন না, ফেসবুক গাইডলাইনটা আলাদা জিনিস, হ্যাঁ, এটা পুরোটা লিখবেন, কাস্টমারটা কেটে দিবেন। ফেসবুক গাইডলাইন, ফলো ও ফেসবুক ব্যানারে। ব্যানারে কাস্টমার এন্ড ফেস এফবি গাইডলাইন লিখছেন, ওটা তুলে দিবেন। ওটা তুলে দিয়ে ওখানে কি লিখবেন, এখানে লিখবেন ফলো ফেসবুক গাইডলাইন, ঠিক আছে। ফলো ফেসবুক গাইডলাইন, জি। 50M অ্যাক্টিভ টার্গেটেড কাস্টমার, সেফ এন্ড সিকিউর প্রমোশন, ঠিক আছে, চলবে মোটামুটি। এখানে মানে এই দুইটা সেম ব্যানার, এই দুইটা মানে ব্যাকগ্রাউন্ডটা শুধু একটু ডিফারেন্স, কোনটা ভালো হবে? আগেরটা রাখেন, আগেরটা ঠিক আছে, এটাই ঠিক আছে। কিছু জিনিস চেঞ্জ করবেন, আগেরটাই যান, এই যে উপরে এটা লেখা আগেরটাই ভালো। 100% ম্যানুয়াল এন্ড পার্মানেন্ট পোস্ট, ওটা থাকবে। ওটা আপনি এই ওখানে ওটা না দিয়ে আপনি ফেসবুক মার্কেটিং গিগ, যেহেতু আপনি এখানে প্রমোট টু মিলিয়নস অফ পিপল এই টাইপের কিছু কথা লেখেন, বা টার্গেটেড কাস্টমার, প্রমোট ইউর প্রোডাক্ট টার্গেটেড কাস্টমার, বা প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, হ্যাঁ, বিজনেস মার্কেটিং, এই টাইপের কথা আপনি ইয়ে রাখেন। আরো কি, জাস্ট মার্কেটিং এর কথাই উল্লেখ করতে হবে, ঠিক আছে। নিচে আসুন। Welcome to my Facebook marketing service gig. Okay, Facebook promotion is a powerful advertising system for any business or service. Is a high trick and present your business worldwide. ठीक है sir. In case of I have professional skill on Facebook marketing service, particularly in excellent post create with SEO. Effective product description. ঠিক আছে, নিচে আসুন। ফেসবুক প্রমোশন টু 50 মিলিয়ন প্লাস রিয়েল এন্ড অ্যাক্টিভ কাস্টমার। 50 মিলিয়ন হচ্ছে কত, বহু, হ্যাঁ, প্রায় অনেক, 50 1 লক্ষ, মিলিয়ন 10 লাখ, 1 মিলিয়ন 10 1 লাখ, মিলিয়ন 10 লাখ, প্রায় 1 কোটির উপরে। ভাই এতগুলো দেওয়ার দরকার আছে? এতগুলো তো সে তো আর নিবে না। না নিক, আপনি সংখ্যা বলার দরকার নেই, আপনি মিলিয়নস লেখেন, হ্যাঁ, প্রমোশন টু মিলিয়নস এন্ড প্লাস রিয়েল অ্যাক্টিভিটিজ, এইভাবে লেখেন, সংখ্যা বলার দরকার নেই। তার যেটাই, can write attractive post, create post SEO friendly, graphic design and image customize, set up targeted keywords and tags, 100% safe and secure. Okay, permanent post, animation and video for Facebook post, write excellent product description, ads campaign and to targeted customer and country. ठीक है sir. All manual posting, timely delivery, subscription guarantee, follow the hidden tricks. Follow the hidden tricks কেন? Follow the Facebook guideline হবে, বা maintain Facebook guideline, এটা আছে পরে। আছে। Conscious about the Facebook community, ঠিক আছে, চলবে। ঠিক আছে, আপনার ওই জিনিসগুলা এই একটু প্রাইসিং টেবিল, প্রাইসিং এ কত লিখছেন? 10 মিলিয়ন, পুরো 10 মিলিয়ন লিখছেন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, ঠিক আছে, এনাফ। $10 digital to, এটা ঠিক আছে, 357। হ্যাঁ, 10 দিনে তো 1 মিলিয়ন, এই যে 1 মিলিয়ন তো একদিনে করা যায়, 3 দিন সময় নিছে না। 1 মিলিয়ন একদিনে করা যায় যদি আপনার আইডি থাকে আর কি, 10-12টা আইডি থাকে, আছে ফেসবুক আইডি আছে 10টা, 10 মাশাআল্লাহ, আপনি একদিনে করতে পারবেন, 1 মিলিয়ন একদিনে করে ফেলতে পারবেন। 1 মিলিয়ন তো আমার ওই যে 10টা গ্রুপে দিলে হয়ে যায়। হ্যাঁ, সেটা 10টা গ্রুপে 10 লাখ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। একটা গ্রুপে আছে, একটা গ্রুপে 3 লাখের উপরে আছে। হ্যাঁ, আপনাকে একটু কষ্ট বাড়াই তাইলে,
কষ্টটা এরকম, জি প্রথম কষ্ট হচ্ছে আপনি গ্রুপগুলোতে কখনো পোস্ট করে দেখছেন? পোস্ট নাই? জি পোস্ট নেই, সেকেন্ড লাইভ কথা পোস্ট আছে। আমি ওই যে সেলিম রেজার একটা লাইভ প্রজেক্ট করছিলাম আর কি, ইয়ার জন্য, প্র্যাকটিসের জন্য আর কি। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড কথা হচ্ছে আপনি গ্রুপগুলা অরিজিনাল কি ইউএস এর? আহ, বেশিরভাগই আমি ওই ইয়ে করছি আর কি, অনেকগুলোতে তো ইউএসএ লেখা নাই, কিন্তু ওই যে যারা অ্যাডমিনদের প্রোফাইল দেখে ওগুলো ইয়ে করছে। পারফেক্ট, তাহলে ঠিক আছে, সমস্যা মেইন জিনিস হচ্ছে আচ্ছা ভাই, ওই যে হ্যাঁ কালকে অ্যাডমিন। একটা ইয়ে বলছিলেন, ওই যে আপনার লিঙ্কডইন এর গ্রুপ একদিনে কয়টা গ্রুপে জয়েন করা যাবে? একদিন 10টা। আপনি ওখানে আপনাকে ওরাই আপনাকে আটকাবে, লিঙ্কডইনে আপনাকে আটকাবে। আপনি তাই না, আমি দেখলাম যে হ্যান্ডেল 30 গ্রুপস ডেইলি। হ্যাঁ, আপনি লিঙ্কডইনটা ওপেন করেন, আমি লিঙ্কডইন একটা সিস্টেম দেখাই। মাত্র খুলছি আমি, যদি এখনো ইয়ে কাজ করিনি। অসুবিধা নেই, প্রোফাইলটা সুন্দরভাবে সাজান। লিঙ্কডইনে কিন্তু প্রচুর প্রচুর কাজ পাওয়া যায়। আমি লিঙ্কডইন থেকে 3টা কাজ পাইছি, ওই গ্রুপে শেয়ার করলে কাজ আসে। কোথায় থেকে গেল এটা? লিঙ্কডইন না তো, লিকড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি। অন্য জায়গায় চলে গেছে। বেগুন নিয়ে ছবি তুলছেন কোথায় আপনি? এটা আমার না, এটা আমার বসের আচ্ছা, ল্যাপটপ ওনার আর কি, আমার পিসিতে কাজ করে। স্বরাষ্ট্রমন্ত্রী বাগ্মী জামাই। কানেকশন কি সবারই স্লো নাকি, ঘটনা কি? নেটটা তো স্লো হওয়ার কথা না, কিন্তু জুমে আসলে স্লো হয়ে যায়। আপনি আমার মজিলা এখানে তো মোটামুটি। মজিলা আর ক্রোম যদি একসাথে ইউজ করেন তাহলে স্লো দিবে। আপনি সবগুলো ক্রোম ইউজ করবেন, ঠিক আছে, তাহলে প্রবলেম দিবে না। আবার মজিলা হচ্ছে পেইন একটা জিনিস, মজিলার সাথে যখন ক্রোম ইউজ করবেন তখন আপনাকে পেইন দিবে। ফাইবারটা কি কেটে দিব, ফাইবারের ট্যাবটা? না না না, ফাইবারের জন্য কোনো প্রবলেম নেই, ফাইবারের আচ্ছা, জন্য কোনো প্রবলেম। সাইন ইন হচ্ছে না কেন? আপনি এই মজিলাতে ট্রাই না করে ইয়াতে যা ট্রাই করেন, কি বললো? ক্রোমে ট্রাই করেন। ও চিনতেছে না, কি? ও চিনতে পারছে না, এই জিমেল না বলতেছে। এটাই তো। আপনি অ্যাকাউন্টটাকে করছিলেন, হ্যাঁ, পাসওয়ার্ড শো করতেছেন কেন? রেকর্ড হচ্ছে তো ভাই, পাসওয়ার্ড হাইড করেন। আচ্ছা, আপনি এটা সাইন ইন করে নেন, সাইন ইন করে দিয়ে তাহলে আসেন, আবার ঠিক করেন এটা। ওটাতে গ্রুপ আমি দেখাই। জি জুমে থাকলে কানেকশন সমস্যা হবে। আপনি যখন লিঙ্কডইনে কোনো ইয়া করবেন তখন আপনাকে অপশন দিবে, অপশন কটা দিবেন, আবার ওখান থেকে আপনার এই অপশনগুলো ফেলে দিতে হবে, যেগুলোতে জয়েন নিবে না সেগুলো ওখান থেকে ডিলিট করে দিতে পারবেন, কারণ ওইগুলোর জন্য আপনি কোনো এই গ্রুপে জয়েন হইতে পারবেন না। লিঙ্কডইনে কি প্রবলেম করতেছে নাকি? লিঙ্কডইন তো ঝামেলা করতেছে। হ্যাঁ, লিঙ্কডইন দিয়ে তো ঝামেলা করছে। আমার তো আইডি খুললাম কাল না পরশু, পাসওয়ার্ডটা সেভ করে রাখছিলাম তো। ফরগট পাসওয়ার্ড দিব?
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, স্ক্রিন তো এমনি স্ক্রিন দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে না। আপনার ইয়া খুলছে, লিঙ্কডইন ওপেন হয়েছে? না, ওপেন হলো তো। হিস্টোরি এটা আমি শেয়ার না করে দেখাচ্ছি। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? না এখনো, হ্যাঁ এখন আসছে। আচ্ছা, এই যে দেখেন, এই যে এখানে ওয়ার্কে যাবেন, ওয়ার্কে গেলে এই গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপে ক্লিক করলে এই গ্রুপটা আসবে, ঠিক আছে। এখানে গ্রুপ এগুলো হচ্ছে আপনার যেগুলোতে জয়েন আছেন, ইউর গ্রুপ, মানে যেগুলো জয়েন আছেন, যেগুলোকে রিকোয়েস্ট পাঠাইছেন, ঠিক আছে, এটা আসবে পাশে রিকোয়েস্টেড। 20টা রিকোয়েস্টের থাকলে ওগুলা কেটে দিয়ে আবার দিতে হবে নাকি? হ্যাঁ, মনে করবেন একদিন 2 দিন রাখবেন, ঠিক আছে, 2 দিন রাখবেন, 2 দিনের মধ্যে যদি কোনো তারা রেসপন্স না করে, হ্যাঁ, তারপর আপনি নিজেগুলো ডিলিট করে দিবেন, নিজে ডিলিট করে দিবেন। রিকোয়েস্টেড ইউর গ্রুপ না, রিকোয়েস্টেড যেগুলো থাকবে, আমার রিকোয়েস্টেড নাই এখন আপাতত, হ্যাঁ, রিকোয়েস্টের গুলো জি। আমার রিকোয়েস্টেড নাই, যার কারণে আসতেছে না। এখানে কিছু পড়ে থাকবে, যেখানে ওরা আপনি দিয়ে রাখছেন, এগুলো আপনাকে অ্যাড করে নাই, তো আপনি কি করবেন, এগুলো আস্তে আস্তে ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে আপনি নতুন করে আবার জয়েন হবেন, এগুলো থেকে আপনি বাকি কাজ করতে পারবেন। আচ্ছা, ওই যে 100টাতে জয়েন করা যাবে, এটা কি মানে এটা 100টাতে 100টা গ্রুপ, এটা কি টোটাল একদিনে 10টা গ্রুপে জয়েন হতে পারবে, টোটাল? টোটাল অনেকগুলো গ্রুপে জয়েন হতে পারবে, কোনো সমস্যা নেই, তার জন্য কোনো বাধ্যতামূলক নেই, কিন্তু আপনাকে একদিনে 10টা করে জয়েন হতে হবে, একদিন 10টার বেশি হবে না। 100 কি জানি দেখলাম গ্রুপে, মনে নাই এখন। হুম, 100 কি জানি দেখছিলাম কোথায়? এই রুলস এর মধ্যে আর কি। আগে 50টা ছিল, এখন যে 100 করছে। সমস্যা নেই, আপনি জয়েন হতে থাকেন, আপনার 100 তো দরকার নেই, আপনার 50টা যদি 1 নম্বর গ্রুপ পান, আপনার 50টাই আপনাকে কাজ দিবে, অতিরিক্ত কিছু লাগবে এখানে যেটা বলতেছিলেন, এখানে কি ইয়া বাইসেল গ্রুপ গুলা করবো নাকি? না। না, আপনার এখন বাইসেল গ্রুপের কোনো প্রয়োজন নেই, আপনি যখন কাজ পাবেন তখন তার বাইরের রিলেটেড গ্রুপে জয়েন হবেন, আমার কথা বুঝছেন? এখন আপনি ইউএসএ ফ্যাশন গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন, তারপর 2-4-5টা ইউএসএ ফ্যাশন গ্রুপ জয়েন হবেন, 5টা করেন, ইউএসএ বিজনেস অনার গ্রুপ, ঠিক আছে, অ্যামাজন গ্রুপে জয়েন হতে পারেন, ই কমার্স সাইট গ্রুপে জয়েন হতে পারেন, এই এই টাইপের কিছু গ্রুপে জয়েন হবেন, আর বায়ার যখন কাজ দিবে তার বায়ারের কাজ রিলেটেড গ্রুপে জয়েন হবে, ঠিক আছে। পোস্ট গুলা কি আমার প্রোফাইলে আপলোড দিয়ে শেয়ার করব নাকি সরাসরি গ্রুপে পোস্ট দিব? সরাসরি গ্রুপও করতে পারেন, আপনার পোস্টটা আপনাকে বেটার হবে আপনার ওখানে করে ওভাবে শেয়ার দিবেন, আপনার ওখানে পোস্টে করবেন, আপনার প্রোফাইলে ফেসবুকের মতো ওখান থেকে শেয়ার করবেন গ্রুপে, জি, ঠিক আছে। অরবিন্দ কুমার ভাই আসেন, অরবিন্দ কুমার ভাই স্ক্রিন শেয়ার করেন। অরবিন্দ কুমার, অরবিন্দ কুমার ভাই নাই? জাভেদ ভাই আসেন। মোহাম্মদ জাভেদ ভাই, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাই আমার গিগটা একটু চেক করে দেন তো। গিগ চেক করে দিব না, আই উইল পোস্ট ইউর অ্যাডস ইন টপ ইউএসএ টপ 2, I will post your ads into USA top classified ad site, ঠিক আছে, নিচে আসেন। Classified ad posting
top USA classified sites, online advertising, SEO backlink, classified ads. কিজিজির লোগো কি এরকম? কিজিজির লোগো তো মনে হয় অন্য কালার। এটা কি লোগোগুলো আপনাকে আরো ছোট করে দেবো? না না, লোগো গুলো ঠিক আছে, ছোট করে কথা বলছি না। লোগো কি এই কালার না তো? কিজিজির লোগো এই কালার? না এগুলো না, আমি কালো করে নিয়েছি। কেন আজের কালার? এগুলো বসাইতে আপনি ওই যেটা ফুটবে সেটা দেন, হ্যাঁ, হোয়াইট কালার করে দেন বা আপনার ইয়েলো কালার করে দেন। যে কালার আপনার এই ইয়েগুলো ফুটবে অন্য কালার আপনার লোগোকে বিকৃত করবে না। লোগোকে বিকৃত করলে প্রবলেমে পড়বেন, কমপ্লেইন করলে ওরা প্রবলেম, বুঝছেন? ব্যানার সাথে মিল রেখে বসাইতে হবে। হ্যাঁ, আপনি প্রয়োজনে মনে করেন যে ব্যানারের সাথে না, যে ব্যানার যদি এটা আপনার লোগোর সাথে, ব্যানারটা যদি যেভাবে বোঝা যাবে সেভাবে দেন। নীল কালার নিচে আপনি ইয়েলো কালার দেন, সেটাতে ফুটবে, তাই না? ইয়েলো কালার বা হালকা অন্য কালার, অরিজিনাল। টোটাল কথা হচ্ছে যে আপনি যে কালারে দেন ফুটার জন্য আপনি এই লোগো গুলো অরিজিনাল কালার রাখবেন। এগুলোকে আপনি ইয়ে করবেন না, বিকৃত করবেন না। বিকৃত করলে প্রবলেম করবেন। ঠিক আছে, নিচে আসি। Welcome to my classified ad posting geek. Okay, if you want to post your service in top rank classified ad posting site in USA, UK, then you are the right place. Choosing the right place to post your ads is very important. I am a professional in ad posting. Okay, classified ad posting. I am a professional in classified ad posting and SEO expert. I know different technique and tips, job where you can grow your product sales and business. I make sure that after sharing swing my service, you will realize benefit of. দরকার নাই আপনি এই জায়গাতে আপনি লেখেন আমার কাছে 100+ বা অনেক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটে লগইন করা আছে, ঠিক আছে? নিচের লাইনটা কেটে দিয়ে ওই লাইনটা আই এম মেক শিওর এটা লাইনটা কেটে দিবেন। লাইনটা পুরো ওটা টোটালি দরকার নাই। ওটার জায়গায় আপনি লিখবেন আপনার কাছে অনেকগুলো ক্লাসিফাইড অ্যাড সাইট পোস্টিং অ্যাড পোস্টিং সাইট আপনার কাছে লগইন করা আছে, লগইন বা রেজিস্ট্রেশন করা আছে, যার দরুন আপনি খুব তাড়াতাড়ি তার অ্যাড পোস্টিংটা করে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এই লাস্টের লাইনটা I will post your business, service, product ad on top classified sites. Post and high authority top rated. Okay. Post in targeted area or location. An article, report, ads, title, and description. And get 100% guaranteed sales and visitor. Permanent link build. All link will be in a public view. You can get detailed live report during posting time. Grow your ads, will do it. Grow your ads হবে কেন? কিন্তু grow your ads এর দরকার নেই। সব বিশেষ কিছু আসবে আপনার জিনিস। আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন সেটা, কত ভালো কোয়ালিটি সার্ভিস দিবেন। আপনি সেফ গ্যারান্টি দিবেন, 100% সেফ মার্কেটিং, হ্যাঁ, গ্যারান্টেড সার্ভিস, অন টাইম ডেলিভারি, ঠিক আছে? আচ্ছা একটু আপনি জি জি বা পোস্ট লাইভ হবে 100% গ্যারান্টি পোস্ট লাইভ, এগুলো ইউজ করুন। I am here to promote your product and services which near millions of people হবে কেন? Ask me question anytime. Can I will reply you as soon as possible. কেন লাস্টের লাইনের সাথে ক্যান আসছে কেন? I am here to promote your product or service to reach. I am here to promote your product or service reach millions of people. ঠিক আছে? ক্যান হবে না, ক্যান তুলে দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এই জিনিসগুলো চেক করে দিয়ে আপনি পাবলিশ করে দেন। 50টার জন্য দিবেন $10, 100টার জন্য $20, ঠিক আছে? স্টার্টিং ঠিক আছে, সুন্দর হয়েছে। ফলে আর 60টা করে দেন। এক্সগুলো স্যার
ট্যাক্স গুলো দেখুন। হ্যাঁ বুঝি নাই। ট্যাক্স গুলো, এই যে ট্যাগ গুলা। আপনি ট্যাগ গুলা নিয়ে একটু রিসার্চ করবেন, রিসার্চ বুঝে ক্লাসিফাইড অ্যাড সাইট পোস্টিং লিখে বড় বড় গিগ গুলো যারা আছে, যারা বেশি বেশি কাজ করে তাদের কি কি ট্যাগ ইউজ করছেন, ওই ট্যাগ গুলি ইউজ করার এই একটু চেষ্টা তাদের করবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ আপনি এই জিনিসগুলো চেক করে দিয়ে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এগুলো এডিট আচ্ছা, করে পাবলিশ করে। ওকে ওকে। অরুণ কুমার ভাই আসছেন? হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ, কোথায় চলে গেছিলেন আপনি? হ্যালো। স্যার আমার কপাল খারাপ, আমি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। আসলে এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর মোবাইল আমার ওয়াইফাইটাও কাজ করছে না কোনো মতে, মোবাইল দিয়ে চালাচ্ছি ইয়ে করি কোনো রকম। আচ্ছা, আপনি পিন্টারেস্টে পিন্টারেস্টে যান। হ্যাঁ আচ্ছা গিয়েছি স্যার, ওই যেটা আগে মতো করেছিলাম ডেস্ক। আচ্ছা, আপনি এবার এবার এখন একটা কাজ করুন, যে ওই যে এই প্রোডাক্টের এই ওয়েবসাইটে চলে যান, এই প্রোডাক্টের ওয়েবসাইটে। হ্যাঁ স্যার গিয়েছি। এই লিঙ্কটা নেন, লিঙ্কটা কপি করেন, উপর থেকে লিঙ্কটা কপি করেন, ইউরল থেকে, লিঙ্ক বার থেকে লিঙ্কটা কপি করেন। হ্যাঁ স্যার করেছি। পিন্টারেস্টে চলে আসেন, এসছি স্যার। নিচে আসেন, নিচে স্ক্রল করে নিচে আসেন। হ্যাঁ এখানে দেন। একটু উপরে যান, নিচে আসেন তো, নিচে 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 সেভ করে কিছু না, উপরে যান, এখন উপরে চলে যান। দাঁড়ান দাঁড়ান, এখানে নিচে আসেন, নিচে আবার নিচে আসেন তো, নিচে এটা কি দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো। এখানে সেভ আছে মনে হয় স্যার। না না, সেভ হয়নি, হ্যাঁ সেভ হবে। স্যার, হ্যালো। নিচে আসেন, নিচে। হ্যাঁ স্যার, উপরে 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 একটা সেভ আছে, লাল বটন সেভ। নিচে আসেন, নিচে। করবো ওটা? না না, নিচে আসেন। আচ্ছা। এটা কোথায় দিছেন? এটা তুলেন এখান থেকে, আপনি অ্যাড ডেসক্রিপশন লিংকে দিবেন, অ্যাড ডেসক্রিপশন লিংক। এই লিংকটা কপি করে ওখান থেকে কাট করে নেন। এটা উপরে দিছেন তো, উপরে হবে না? হুম, হ্যাঁ এইখানে দেবো তো? অ্যাড অ্যাড ডেস্টিনেশন। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে। হ্যাঁ স্যার ঠিক আছে, দিয়েছি। উপরে আসেন, উপরে যান। হ্যাঁ স্যার। আরো উপরে যান, এই যে সেভ, সিলেক্ট করেন, একটা জিনিস সিলেক্ট করেন, সিলেক্টে ক্লিক করেন। প্লেস টু ভিজিট দেন, প্লেস টু ভিজিট উপরটা, প্লেস টু ভিজিট। হ্যাঁ ঠিক আছে, এখানে স্টার্ট এন্ড এন্ড দেন, ক্লিক করেন। নিচেরটাই, নিচেরটাই, উপরে না, নিচের এই যে ক্যালেন্ডারে ক্লিক করেন। যে আপনার কানেকশন যে স্লো। দেন এটা 1 থেকে আপনি 10 থেকে দেন, 10 থেকে আগামী 10। 10-এ ক্লিক করেন। হ্যাঁ একদম হুম। আগামী আরো 1 মাস নিয়ে যান। হ্যাঁ এখানে 10 দেন, 10 থেকে 10। ওকে দেন, ঠিক আছে, ক্রিয়েট দেন, ক্রিয়েট। আরে ভাই, তাই ক্লিক করছেন, আবার দেন। ক্রিয়েট করবো স্যার।
হ্যাঁ করেন, ক্রিয়েট ক্লিক করেন। হ্যাঁ স্যার, এটা ক্লিক করে দিয়েছি। সেভ দেন, এখন সেভ দেন। সেন্ড দিয়ে দেন, সেন্ড সেন্ড। মাউসটা আপনার এই পিকচারের উপর নিয়ে যান তো। এটা সরাই দেন না, এটা কি আসছে আবার? বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন। কি হয়ে গেল? কোথায় দিয়েছেন আবার? আগের আগের পেজে যান। ওই হলো না। এটা হচ্ছে আপনার পোস্ট, বুঝছেন? ফটো থেকে কি করলেন আমি বুঝতে পারলাম না, কারণ নেট প্রথম 16 তো বুঝতে পারলাম না। এটা হচ্ছে আপনার পোস্ট, এটা আপনি এখন এই লিংকটা নেবেন। রেকর্ড হয়েছে তো, রেকর্ডটা দেখে নিন। এটা হ্যাঁ স্যার ঠিক আছে, ওই ফটো থেকে কি করলেন স্যার, ওটা আমি বুঝতে পারলাম না। কিছু করতে হবে না, আপনি যেভাবে যেভাবে বলছেন সেভাবে করলে হবে। ফটোতে দেখছেন লিংকটা আসছে কিনা, ফটোতে মাউস নিয়ে গেলে লিংকটা আসছে কিনা আর দেখতে হবে। লিংক আসছে, হ্যাঁ, এটা ও হচ্ছে লিংক। আচ্ছা। এটা 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 কপি করেন, এটা কপি করেন তো, উপরের লিংকটা কপি করেন। আমি করবো স্যার? হ্যাঁ হ্যাঁ আপনি করেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কপি করে ফেসবুকে চলে যান। হ্যালো, হ্যালো। দেখতে পাচ্ছেন স্যার? হ্যালো? হ্যালো, হ্যাঁ না দেখতে পাচ্ছি না, আমার কথা হ্যালো? শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার, অনেকক্ষণ পর শোনা গেল। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। হ্যালো? হ্যালো? হ্যাঁ আপনার প্রোফাইলে চলে যান, প্রোফাইলে, আপনার প্রোফাইলে চলে যান। প্রোফাইলে গেলাম স্যার। হ্যাঁ স্যার প্রোফাইলে আসলাম। হ্যাঁ ওই ওখানে পোস্ট করেন, লিংকটা এখানে দেন, লিংকটা এখানে দেন। হোয়াটস ইউর অন মাইন্ড। ক্রিয়েট পোস্ট করব? না না এখানে দেন, এই যে এখানে হোয়াটস অন ইউর মাইন্ড, ওখানে ক্লিক, ওখানে লিংকটা দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ক্লিক করব, পোস্ট করে দেবো? আপনি এখানে লিংকটা দেন না আগে, হোয়াটস অন ইউর মাইন্ড যেখানে লেখাটা আচ্ছা আছে পেস্ট। ওখানে আপনি হ্যাঁ ওকে স্যার। ওয়েট করেন, ওয়েট।
দিলাম ফেচিংটা স্যার, লিংকটা দিয়েছি, আমি হয়তো নেটের জন্য দেখতে পাচ্ছেন না। হ্যাঁ দিয়েছি স্যার, দিয়েছি। আপনি হয়তো নেটের জন্য দেখতে পাচ্ছেন না, মানে স্লো বলে। হ্যাঁ, ফেচিং প্রিভিউ বলছে, ফেচিং প্রিভিউ বলছে। হবে আপনার কানেকশন স্লোর কারণে ফেচিং হচ্ছে না। ফেচিং হইতে হবে, ফেচিং হলে ওই ছবিটা চলে আসবে, আপনার প্রোডাক্টের ইমেজটা এখানে আসবে। এটা এই ফেচিং হওয়ার পর আপনি এই জিনিসটা এখান থেকে তুলে আচ্ছা দিবেন। আমি বলি আপনাকে, ফেচিং হওয়ার আচ্ছা পর আপনি লিংকটা তুলে দিবেন। ফেচিং যখন হয়ে যাবে এই লিংকটা তুলে দিবেন। লিংকটা আচ্ছা তুলে দিয়ে লিংকের জায়গায় আপনি কি করবেন জানেন? হয়নি ফেচিং, আপনার কানেকশনের কারণে ফেচিং হচ্ছে না। ফেচিং হওয়ার পর লিংকটা তুলে দিবেন, এই লিংকের জায়গায় আপনার টাইটেলটা দিবেন বা আপনার প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিবেন। হ্যাঁ আর এই ফ্রেন্ডস দেখা যাচ্ছে, হ্যাঁ ফ্রেন্ডসের জায়গায় পাবলিক করে দিবেন। কি ফ্রেন্ডসের জায়গায় পাবলিক করে দিবেন, ঠিক আছে? আগে দিয়ে যে এটাকে শেয়ার করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পোস্ট করে তারপর আপনি কি এই অ্যাকাউন্ট থেকে কি শেয়ার করব? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে, এটা থেকে, এই অ্যাকাউন্ট থেকে না, আপনি যত সকল অ্যাকাউন্ট আছে সব এটাতে ঢুকবেন, এই একটাকে শেয়ার করবেন। হ্যালো, আপনি যত অ্যাকাউন্ট আছে এটাতে ঢুকবেন, ঠিক আছে? আচ্ছা আমি দেখাই আচ্ছা এটা, স্ক্রিনটা অফ করেন। স্যার বলছি যে আমার অনেক কটা অনেক অনেক তো প্রোডাক্ট আছে, ধরুন আমি করছি হ্যাঁ, স্যার। প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রত্যেকটা কি করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রত্যেকটা কি করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য পিন ফেচিং করবেন। করবো তাই তো, মানে যেভাবে আপনি দেখালেন। হ্যাঁ, ওই পিন করবেন, ওকে পিনগুলো প্রোডাক্টগুলো ওভাবে আপনি শেয়ার করবেন, ঠিক আছে? তো আপনার কাজও কমে যাবে, ইজিলিও হয়ে যাবে, তাড়াতাড়ি করতে পারবেন, তাহলে আর আপনি লিংক বারবার ইয়ে হবে না। আমি দেখেন একটা জিনিস দেখাই আপনাকে, আপনাদের already কোনটা যেন দিয়ে করছিলাম, আমি একটা কাজ করতেছি, অলরেডি আমার কাজটা চলতেছে। আমার স্যার 2 দিন টাইম আছে। আপনি একটু টাইম বাড়ায় নেবেন, তার সাথে একটু কথা বলবেন, হ্যাঁ? তাকে বলবেন যে আমার একটা আনফরচুনেটলি একটা মিস্টেক হয়ে গেছে, যার কারণে আমার সবগুলো ডিলিট হয়ে গেছে, আমার এই লিঙ্কটা একটু ইয়ে করার কারণে একটু প্রবলেম হয়েছে, যে আমাকে একটু আর 2টা দিন সময় দাও বা 1টা দিন সময় দাও, হ্যাঁ? আমি তোমার কাজটা সুন্দরভাবে করে দিচ্ছি, ঠিক আছে? বাবা, এটা আসে না কেন? আমার কি হয়েছে? আমার কানেকশনও তো স্লো আসছে। আচ্ছা, এটা আজকে আসবে না, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আপনি যেভাবে দেখাইছি আপনি ওভাবে করতে পারবেন? কই গেল? একটু অসুবিধা হবে প্রথম প্রথম, তো বুঝতে পারছেন স্যার। হ্যালো, অসুবিধা হলে আপনি ইউটিউবে ভিডিও দেখবেন কিভাবে পিন করা যায়, কিভাবে পিনের লিংকটা নিয়ে ফেসবুকে শেয়ার করবেন, হ্যাঁ? আপনি ইউটিউবে ভিডিও, আপনার কানেকশনের কারণে তো আমি আপনাকে প্রপার ভাবে দেখাইতে পারতেছি না, এর মধ্যে আমার কানেকশন ডিস্টার্ব করতেছে। আমি স্যার প্রত্যেকটা পিন করে শেয়ার করবো ফেসবুকে, তারপর ওইটা প্রত্যেকটা প্রোডাক্ট শেয়ার করার পর ওই প্রত্যেকটা প্রোডাক্ট আমি আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে ঢুকে ওগুলোকে শেয়ার করবো, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সেটাও করতে পারেন, বা আপনার যে কয়টা আইডি আছে সেই কয়টা আইডি দিয়ে আপনি এক একটা প্রোডাক্টের জন্য এক একটা আইডি দিয়ে ঢুকেন। আমার কথা বুঝছেন? মনে করেন আপনার যে কানের দুলের আইডি এই প্রোডাক্টটা আছে, হ্যাঁ, সেটা এখানে পোস্ট করছেন, হ্যাঁ সেটা আর এটা দিয়ে শেয়ার করতে হ্যাঁ থাকেন,
আজকে একদিনে 5টা শেয়ার করবেন, বাস এই আইডির কাজ শেষ। আরেকটা প্রোডাক্ট নেবেন, আরেকটা পিন নেবেন, সেম ক্যাটাগরি সেম লিঙ্কটা নিয়ে আরেকটা আইডি দিয়ে ঢুকবেন, আরেকটা আইডি দিয়ে আরেকটা 5টা শেয়ার করবেন। আপনি এভাবে করেন। আবার 5টা আইডি থাকলে 5টা দিয়ে করেন, বা 10টা প্রোডাক্ট থাকলে 10 একটা আইডি দিয়ে 2টা প্রোডাক্ট শেয়ার করবেন, আর 10টা প্রোডাক্ট 5টা আইডি দিয়ে শেয়ার করবেন। দ্যাটস ইট। আচ্ছা স্যার, লিঙ্কটা যে আমি হাটিয়ে দিলাম, মানে তাহলে যদি লিঙ্কটা, তাহলে কোন কোন লিঙ্ক দেবো তাহলে ওখানে? না যে প্রোডাক্টটা পিন করছেন সেই প্রোডাক্টের লিংক, আর যে প্রোডাক্টটা নেবেন সে প্রোডাক্টের লিংক। আমি তো যেটা একটা করে দেখাইছি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যখন ফেসবুকে, হ্যাঁ হ্যাঁ ফেসবুকে যেটা শেয়ার করলাম ধরুন, শেয়ার করার পর তো আপনি বললেন ওই পিন্টারেস্টের ওই লিঙ্কটা উঠিয়ে দিতে যখন ফেচিং হয়ে যাবে। হ্যাঁ, তা হ্যাঁ, ওখানে কি কোনো লিঙ্ক দেবো না ডেসক্রিপশন দেবো? ওখানে আর লিংক দিতে হবে না, ওখানে ডেসক্রিপশন দিবেন, ওখানে আর লিংক দিতে মানে হবে না। ছবিটাই লিঙ্ক নাকি স্যার? হ্যালো হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো, ছবিটাই স্যার লিঙ্ক তো স্যার? ছবিটাতে ক্লিক, হ্যাঁ ছবিটাই লিংক হবে। যখন কোনো লিংক ফেচিং করে ছবিটা আসে, তখন ওটা আপনার জন্য লিংকের চেয়ে ওটা বেশি বেশি এফেক্টিভ কাজ করে, বুঝছেন? যেমন আচ্ছা ওটা কেন কাজ করে, ওটাতে ক্লিক করলে সরাসরি তার ওয়েবসাইটে নিয়ে যাবে, বুঝছেন? ওটাতে ক্লিক আচ্ছা করলে আচ্ছা সরাসরি আচ্ছা। তার ওয়েবসাইটে নিয়ে যাবে। আমি এমন একটা জিনিস আছে, আমি যেটা দেখাইতে পারতেছি না, এটা বেশি প্যারা দিতেছে আমার আজকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, চারিদিক থেকে কপাল খারাপ আজকে আমার, মানে নেট। হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আজকে আমার কানেকশন স্লো। আরে বাবা, এত পেইন দিচ্ছে আমার আজকে। খুব সমস্যা স্যার, আমাদের এখানে চরম বৃষ্টি পড়েছে আর ওয়াইফাই কাজ করছে না আমার। আমি কাজই করতে পারছি না সারাদিন। আচ্ছা, আপনি এটা করতে পারবেন, আপনি না স্যার পারলে তাহলে কি আমি ওই 25টা, জি হ্যাঁ স্যার আমি বলেন। করে নেবো, আপনি এতটা হেল্প করেছেন আমি যখন, আমি অবশ্যই করে নেবো। কিন্তু কথা হচ্ছে স্যার, আমি 20টার মতো স্যার ক্লাসিফাইড পোস্টিং করেছি, আর আজকে যদি ধরুন পাঁচ পাঁচ ধরুন পাঁচ, আমার 5টা আইডি, হ্যাঁ 6টা আইডি, তো 5টা করে করলে 30টা হচ্ছে স্যার আজকে রাত 12টার মধ্যে। তো আমি কাল রাত রাত 12টার পর যদি আবার করি, তাহলে আমি করতে পারবো তো স্যার 5টা 5টা করে? হ্যালো 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 তো আচ্ছা অরুণ ভাই বলেন। হ্যালো। হ্যাঁ বলছি স্যার, ওই আজকে রাত 12টা অবধি স্যার আমি 5টা 5টা করে করলাম, তারপর রাত 12টার পর আবার করতে পারবো তো স্যার 5টা? হ্যাঁ স্যার হ্যালো না 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 না, না করতে পারবেন না। হ্যালো। না করা যাবে না, আপনি করা যাবে না। 24 ঘন্টা আপনি 5টা থেকে করছেন, সেই সেম আগামীকাল সেই 5টার পরে করতে হবে। এই ভুল করবেন না, এই ভুল করলে আপনার সব আইডি চলে যাবে।
আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা আস্তে আস্তে কাজ করেন, আচ্ছা সমস্যা নেই। কাজ করলে আপনি আরো কিছু জানতে পারবেন, আরো করতে পারবেন, আরো আইডিয়া হবে। ঠিক আছে, আস্তে আস্তে করেন। আজকে 5টা করেন, প্রয়োজনে ওকে বাইরে করবেন, ওকে বাইরেকে রিকোয়েস্ট করে আপনি বাইরের কাছ থেকে সময়টা বাড়ায় নেন। ঠিক আছে। হ্যাঁ, ফারুক হোসেন, জাভেদ, এম আর খান আসেন। এম আর খান, এম আর খান, এম আর খান ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, রেজাউল করিম, রেজাউল খান ভাই, মাইকটা আনমিউট করেন আপনার। হ্যালো, হ্যালো, জি ভাই আসসালামু আলাইকুম। শুনতে বলেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। প্রথমে আমি 20 তারিখে ভর্তি হয়েছি জুলাই, বুঝছেন? তো বুঝি আমি না। তো যে কটা ক্লাস আছে প্রায় দেখা হয়ে গেছে, 2-4টা বাকি আছে। তো আমি ফাইবার প্রবলেম, আমার মেইন কথা হচ্ছে অ্যাকাউন্ট ফাইবারের যে আমি কিগুলো তৈরি করবো তার আমার অ্যাকাউন্টের প্রবলেম আছে। আমি জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করছি, তো ওই ফাইবারে ওই জিমেলের দুইটা মেসেজ দিচ্ছে, বুঝছেন? এই বলতেছে যে আমি যখন ফাইবার লগ ইনে যাচ্ছি, বুঝছেন, লগ ইনে গেলে ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি ডিসেবল। আমার যে আচ্ছা প্রথম অ্যাকাউন্টটা করছিলাম, টেম্পোরারি ডিসেবল ইওর ইমেল এক্সপেন্ডিং হোয়াট হ্যাপেন। আর ফাইবার জয়েনে গেলে সরি দিস ইমেল ক্যান নট বি রেজিস্টার্ড, লেট ট্রাই অ্যানাদার ওয়ান। এই দুটো মেসেজ জয়েনে গেলে ওই করতেছে, লগইন এ গেলে ওই করতে। আমার প্রথম জিমেল দিয়ে এটা খোলা আর কি, আমি ওই জিমেলটাই চাচ্ছি ফাইবারে অন করতে। আমি কি করতে পারি এটা হলো। আপনি ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে না, টেম্পোরারি ডিসেবল করছে, এটা আপনাকে কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে হবে। কাস্টমার সাপোর্টের সাথে কথা বলতে হলে আপনি যান, ইয়াতে যান, ফাইবারে যান। বস, এখান থেকে ঢুকবো ফাইবারে? হ্যাঁ, ফাইবারে যান। আচ্ছা, এখানে ফাইবার আসছে। সাইন ইন করেন, সাইন ইন, সাইন ইনে ক্লিক করেন। কোন সাইডে বস, এটা একটু জানলে বলেন, আমি তো নতুন। উপরে উপরে এই যে জয়নিং এর পাশে সাইন ইন, সাইনিং, আচ্ছা। সাইন ইন। ইমেল দিব? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেভাবে email। লগ ইন এইটা, এই মেলটা এখন লগ ইন করবো, কন্টিনিউ দেবো? হ্যাঁ, লগ ইন করেন, কন্টিনিউ দেন। এই দেখেন, ইওর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি ডিসেবল, উই ক্যান সেন্ড অ্যান ইমেল এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন। টেম্পোরারি ডিসেবল করছে, কোনো সমস্যা নাই, নিচে আসেন একটু। নিচে একটু স্ক্রল করেন, আমাকে মাউসটা অ্যাপ্রুভ করেন তো, আমার কানেকশনও ডিস্টার্ব করতেছে নি, আমি আপনার কথা বুঝতে পারছি। এটার একটা স্ক্রিনশট নেন। হ্যাঁ বস, এটা নিয়ে আছে, স্ক্রিনশট নিয়ে দেখাবো আছে না? আপনাকে একটু? দাঁড়ান দাঁড়ান। আমার নিয়ে আছে, এই যে এই যে এটা দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এই যে দেখেন বস, দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। দুইটাই করা আছে, বুঝছেন? ওই পাশে জয়েন করতে গেলে কি হয় সেটাও নিয়ে আছে, এই যে এই পাশে জয়েন জয়নিং ফাইবার, আর এটা লোকে লগইন আপনার তো, ফাইবার। আপনার জয়নিং এরটা দরকার নাই। হ্যাঁ, যেটা সাইনিং এর প্রবলেম আচ্ছা হচ্ছে এটা দিবেন, জয়নিং এরটা আপনার দরকার আচ্ছা, নেই। ওকে ওকে। আমি বলি, এই জিমেল দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্ট করছিলাম, করার পর আমার ওই ছবিটা ভালো ছিল না, বিধায় আমি এই এই ফাইবারটা ডিলিট করে ফেলছিলাম। ইউটিউবে কিভাবে যে ডিলিট করতে হয় না, হুম হুম। ডিলিট করার পর তখন পরে চিন্তা করলাম, আমি ভুলবশত এটা করার পর চিন্তা করলাম এইটাই তো আমার দরকার। কারণ এই জিমেল দিয়ে আমার লিঙ্কডইন করা, ফেসবুক করা, সবকিছুতে আমার এই জিমেল আইডি দিয়ে করা। তাহলে আর এই WhatsApp ফাইবার, আমি বলি আপনাকে, তাহলে এই জিমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট আর করিয়েন না। হ্যাঁ, এই জিমেল দিয়ে যেহেতু সবকিছু করা আছে, এই জিমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করিয়েন না। কোনো সময় যদি ফেসবুক আইডি হ্যাক হয়,
লিঙ্কডইন আইডি হ্যাক হয় আপনার ফাইবার অ্যাকাউন্টও যাবে। আমার কথা বুঝতে পারছেন? এই জিমেল দিয়ে করব না? না, এই জিমেল দিয়ে সবকিছু খোলা আছে, লিঙ্কডইন ফেসবুক আইডি খোলা আছে, তাই না? ফেসবুক আইডিতে, হ্যাঁ ফেসবুক আইডি তো আমার নম্বর দিয়ে খোলা, তো ওই জিমেল এটা দিয়ে লিঙ্কডইন খোলা। নতুন একটা কাজ করেন, আপনার দরকার নেই, আপনি যেভাবে আছে ডিজেবল থাক, আপনি নতুন একটা আইডি দিয়ে আপনার অ্যাকাউন্ট করেন। বলতে আপনি যেভাবে যাচ্ছিলেন একটু দেখেন না, আমার এই জিমেলের মধ্যে আমি বেশি ঝামেলা পছন্দ করি না, এই জিমেলটাই রাখতে পারছি প্রথম ইয়াটা। আপনি যেভাবে যাচ্ছিলেন দেখেন তো হয় নাকি, একটু ট্রাই করে দেখেন। ট্রাই না, এটাতে আপনাকে করতে হবে। হ্যাঁ, আমি আপনাকে প্রসেসটা দেখাই দিব। প্রসেসটা দেখাই দিলে আপনাকে, হ্যাঁ প্রসেসটা হচ্ছে এটা, এখানে নিচে যেতে হবে, নিচে যেয়ে এটা অনেক ঝামেলার কাজ, এটা ফেরায় আনতে হবে। ফেরায় আনার জন্য কি করতে হবে, আমি যাচ্ছি। আমার কানেকশন স্লো, আপনারও কানেকশন স্লো, কোনো দিকে কিছু হচ্ছে না, যার কারণে আপনার বেটার হবে আপনি নতুন করে করেন। এটাতে কাস্টমার সাপোর্টের সাথে যেতে হবে, নিচে যাইতে হবে, একদম নিচে। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করেন, আপনি করেন। আসলে হেল্প এন্ড সাপোর্ট এন্ড সেলার, ওইটা দেবো, এন্ড সেলার সিলেক্ট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নিচে যাবো নাকি? হ্যাঁ নিচে আসেন। এই সেলার হেল্প সেন্টার, সেলার হেল্প সেন্টার, হুম না আরো নিচে? সেলার হেল্প সেন্টার, সেলার হেল্প সেন্টারে ক্লিক করেন। ক্লিক করলাম। একবার যে জিমেলে ডিসেবল করে সেটা নিয়ে কাজ করাটা ফাইবারের জন্য ভালো হয় কিনা সেটা। এটা ডিসেবল করছে কেন? ডিসেবল করছে ওই আমি ইউটিউব থেকে একটা ভিডিও দেখে, আমি ছবিটা আমার ভালো ছিল না বুঝছেন, ছবি থেকে ছবি দেয়া, ফাইবারের ছবি দেয়া ছিল, এই কারণে কি ওটা করলো নাকি। আমার ডাইরেক্ট ছবি ছিল না বুঝছেন, ক্যামেরার ছবি ছিল না আমার, ওই ছবির থেকে নেওয়া ওটা, ওর ফাইবারের একটা ছবি ছিল তখন এখানে ভর্তি হওয়ার আগে, না জেনে। এগুলোই তো সমস্যা, প্রচুর সময় লাগতেছে ভাই, কেমনি কি করব। আপনারা তো নেট দেখলাম সমস্যা, ফেসবুকে ঢুকতে পারলেন না আপনি, অনেক টাইম লাগে। আমারটা ফেসবুকে এমনি সমস্যা করে, ওরা ফোন দিছি, ওরা ঠিক করে দিচ্ছে। নিচে আসেন, কানেকশন আজকে ফাইবার এই কন্টাক্ট আস সাবমেরিন কাটা পড়ছে। বস কন্টাক্ট আসছে তো, হ্যাঁ কন্টাক্ট আসে ক্লিক করেন। এটাই আমি ওই করতে চাচ্ছি, প্রথম এটা দিয়ে করা। তো আমার এবার লগইন, কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন, কন্টিনিউ। হ্যাঁ দিছি, আবার দিব, টেম্পোরারি ডিসেবল, আবার এটাই দেখাচ্ছে। আবার এখানে চলে আসছে না, এটা আপনাকে একটু সময় নিয়ে করতে হবে। হ্যাঁ, যে প্রসেসে গেছি সেই প্রসেসে আসতে হবে, ঠিক আছে, এসে এটা আবার করতে হবে, এটা একটা জিনিস। আর আপনি যেটা সাজেস্ট করবো, এটা আপনার আগের অ্যাকাউন্ট, তো যেটাতে আপনি একবার যদি ডিসেবল করে থাকেন তাহলে এটাতে আপনি খুলতে একটু ঝামেলা হবে, যে কিভাবে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করতে হয় সেটা আপনাকে একটু ইউটিউবে লিখতে হবে। হ্যাঁ, ইউটিউব আমি বলি আপনাকে, হাউ টু ডিসেবল ফাইবার অ্যাকাউন্ট রিকভার, ঠিক আছে। হাউ টু ডিসেবল, এক মিনিট বস, আমি একটু লিখে দিই, হাউ টু ডিসেবল, ফাইবার অ্যাকাউন্ট রিকভার, রিকভার। এটা ইউটিউবে এই ভিডিওটা দেখবো তাই তো? অনেক ভিডিও আছে এই রিলেটেড, অনেক ভিডিও পাবেন, ঠিক আছে, অনেক ভিডিও পাবেন। আচ্ছা আমি আপনি বস, আপনি কি বলেন, আমরা কি এটা কি খুলবো? আমি আরেকটা অ্যাকাউন্ট খুলছি আর কি ফাইবারে, সেটা সচল আছে, আর এইটা হলো আমার প্রথম জিমেল দিয়ে করা। আমি বলি আপনাকে, ওটা একটু চেষ্টা করবেন, যদি হইলে হলো,
ওখান থেকে ভিডিও দেখে দেখে ওভাবে চেষ্টা করবেন, যদি হয়তো আপনি করতে পারবেন নিজে নিজে, ভিডিও দেখে দেখে করতে পারবেন। ওরা আস্তে আস্তে কিভাবে কিভাবে কোথায় কোথায় ক্লিক করতে হবে সম্পূর্ণ ভাবে শিখাইছে। হ্যাঁ, কয়েকটা বাংলা দেখলে হবে, ওই হাউ টু রিকভার অ্যাকাউন্ট, ওই ফাইবার অ্যাকাউন্ট বাংলা বাংলা দিবেন, ওখানে বাংলা ভাষাই আপনাকে শিখাবে। ঠিক আছে, তারপরে একটা কাজ করতে পারেন, আর যেটা নতুন নতুন অ্যাকাউন্ট যেটা করছেন সেটা দিয়ে কাজ করেন। এটা আপনি এটা রিকভার আচ্ছা করতে পারলে, আর এটা আমি রিকভার করে দিতে পারবো, কিন্তু আমার সময় লাগবে, আমার কানেকশন স্পিড নাই, আর অনেকজন স্টুডেন্ট আছে বুঝছেন, এটা সময় লাগবে। ও আচ্ছা। আর আপনি বস, একা আর একটা জিনিস, এই 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 আমার এটা উইন্ডোজ 97, আমি উইন্ডোজ 10 নতুন করে সেটআপ করে দিয়ে আমার ল্যাপটপটা, তারপরে দেখবো নাকি অ্যাকাউন্টের ওটা কি হয় কিনা। তা আরো ভালো, আরো ভালো করতে পারেন, ওটা আরো বেশি ভালো হবে। অনেক সময় অনেক উইন্ডোজ 7 অনেক ঝামেলা করে। ঠিক আছে, হ্যাঁ আপনি হ্যাঁ, সম্পূর্ণ সবকিছু ডিলিট করে দেন, সবকিছু সেট আপ দেন, দেখবেন যে হয়তো আপনার ডিজেবল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। ওকে, তাহলে আমি ওইটা একবার ট্রাই করে দেখি, নাহলে ওই সেকেন্ডটা করবো। ঠিক আছে, থ্যাংক ওটা করে দেখেন, ওটা না করলে ওটার পরে আপনি আমি যেটা এখন ক্লাস দেখতে বলছি সেই ক্লাসগুলো দেখে ওখান থেকে আপনি ক্লাসগুলো কমপ্লিট এটা রিকভার করতে পারবেন। ঠিক আছে, ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আমাদের সাবমেরিন কাটা বলছে, সাবমেরিন নিয়ে আজকে আসলে মৌসুমী আপু আসেন। মৌসুমী আপু স্ক্রিন শেয়ার করেন। মৌসুমী আপু স্ক্রিন শেয়ার করুন। মৌসুমী আপু আছেন? নাই তো। রফিকুল আলম ভাই, রফিকুল আলম ভাই স্ক্রিন শেয়ার করেন। রফিকুল আলম ভাই ঢাকা থেকে স্ক্রিন শেয়ার করেন। রফিকুল আলম ভাই স্ক্রিন শেয়ার করেন। রফিকুল আলম ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই কই আপনি? ভাই, আমার এখানে নেটের সমস্যা, কম্পিউটারে নেট চলে গেছে, তাই মোবাইলে কানেক্টেড। আপনার নেটে না, পুরো বাংলাদেশে নেটের সমস্যা। আমার এখানে নেট পুরোপুরি চলে গেছে। ওই আপনার নেট না, পুরো বাংলাদেশে নেটের সমস্যা। কক্সবাজারে সাবমেরিন কেবল কাটা পড়ছে। এই জন্য ভাই মানে আজকে দেখানো হবে না, পরবর্তী দেখাবো ইনশাল্লাহ। রাত 9টায় হবে, রাত 9টায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে ভাই। আজকে এর জন্য অনেকজন নাই। নুরুল হুদা ভাই আসেন, নুরুল হুদা। সাবমেরিন কাটা পড়াতে কেউ নাই। নুরুল হুদা ভাই আছেন? হ্যালো, এখানে তো নুরুল হুদাকে কাউকে দেখতেছি না। নুরুল হুদা ভাই আছেন? হ্যালো, নুরুল হুদা ভাই আছেন? মহা মুশকিল। স্বপন ভাই আসেন, স্বপন ভাই। স্বপন ভাই স্ক্রিন শেয়ার করেন। স্বপন ভাই আছেন? শাহপুরান। ও সরি, শাহপুরান, আমি ডাইরেক্ট সরাসরি স্বপন বলতেছি। হ্যাঁ বলেন ভাই। জি ভাই, আমি কালকে স্যার মুবিন স্যারকে দেখাইছিলাম, আমার ফাইবার অ্যাকাউন্ট খোলা হয়েছে তো, ওটা দেখে দিয়েছিল, কারেক্ট করতে বলছে, কারেক্ট করছি, এখন আবার দেখে দিতেছে। হ্যালো, হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। ইউজার নাম লেখা, এটা আপনার নাম কি ভাই মুরব্বি? শাহপুরান, এমডি শাহপুরান। নুরুল হুদা ভাই একটু ওয়েট করেন, আপনাদের দিচ্ছি এরপরে। হ্যাঁ শাহপুরাম ভাই, আপনার ফাইবার অ্যাকাউন্টে যান,
ফাইবার অ্যাকাউন্ট ওপেন Yes, sir. করেন। ওপেন করা হয়েছে স্যার। আচ্ছা, আপনার এটা অ্যাকাউন্ট করছেন আরেকজনের নামে না? জি এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার, ঠিক আছে, ছবিও পারফেক্ট হয়েছে। হ্যাঁ, নিচে আসেন। আই এম এসইও প্রফেশনাল অ্যান্ড আই এম এসইও প্রফেশনাল হবে, এসইও প্রফেশনালটা পরে দিবেন। হ্যাঁ, আই এম ডিজিটাল মার্কেটার, এসইও প্রফেশনাল অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, এইভাবে দিবেন। এখানে সবচেয়ে বড়টা হচ্ছে কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের সকল কাজের মধ্যে পড়ে। এসইও ডিজিটাল মার্কেটিং এর কাজ, ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর কাজ, ইউটিউব মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর কাজ, হ্যাঁ, লিংক বিল্ডিং ডিজিটাল মার্কেটিং কাজ, বুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কাজ। ডিজিটাল মার্কেটিং কাজ কোনো ইন্ডিভিজুয়াল কাজ না, ঠিক আছে, সকল কাজের নামই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছেন? জি জি আমাদের পরিচয় হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটার, আমরা ডিজিটাল মার্কেটিং এ কাজ করি। তো লিখবেন আমি আই এম ডিজিটাল মার্কেটার এন্ড এসইও প্রফেশনাল, বা আই এম ডিজিটাল মার্কেটার, এসইও প্রফেশনাল এন্ড গ্রাফিক ডিজাইনার, এভাবে লিখতে পারেন, ঠিক আছে। অলসো এক্সপার্ট ইন, অলসো এক্সপার্ট ইন হবে না, অলসো এক্সপার্ট অন। হ্যালো Also expert on Facebook marketing, YouTube marketing, SEO, link building, bookmarking, etc. ঠিক আছে, অন হবে তাহলে ওখানে। I took a long term training from Outsourcing Institute on total digital marketing and graphic designing. আপনি এখানে গ্রাফিক ডিজাইন কি অন্য কোথাও থেকে শিখছেন? জি জি আপনি উল্লেখ করতে পারেন আলাদাভাবে, এটার সাথে অ্যাড করার দরকার নেই। এখানে তো স্যার সময় প্যারাগ্রাফ হইতেছে না কি, আচ্ছা, লেখা যাইতেছে না বেশি। আচ্ছা, থাক, সমস্যা নেই। There I gain a lot of experience and practical knowledge. Okay, I can promote any business product or service to millions people by creating attractive and effective product description. I can read the customer mind. আপনার কাস্টমার মাইন্ডের রিডের দরকার নাই। হ্যাঁ, আপনি সরাসরি বলবেন যে আপনি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনি কিভাবে বলবেন? I can আপনি লিখবেন যে অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্ট আই এম এবল টু ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি, বা আই ক্যান ডু ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি, সিনসিয়ারলি হার্ড ওয়ার্কিং। হ্যাঁ, পুরো একটা লাইনে নিয়ে আসবেন, ঠিক আছে। আমি এক বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার কাজ সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিয়ে দক্ষতার সাথে পুরোপুরি 100% কনফিডেন্টলি কাজ করে থাকি। যে কোনো বড় অর্গানাইজেশনের জন্য লিখতে পারেন, বা ওটা ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী লিখতে পারেন, ঠিক আছে। জি স্যার এখানে কি লিখবেন? আই ক্যান রিড দ্য কাস্টমার মাইন্ড, এটা তুলে দিবেন, টোটাল তুলে দিবেন। এখানে এইটার জায়গায় লিখবেন যে অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্ট আই এম এবল টু এনি কাইন্ড অফ ওয়ার্ক, ওটাও দিতে পারেন, বা আপনি ওটার সাথে আপনি বা আই ক্যান ডু ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি, এটাও দিতে পারেন, ঠিক আছে। work with full responsibility. I work with full. I can do work with all the work is done manually. Thank you. মিলতেছে না রে ভাই। According to buyer requirement, I can do work with full responsibility, sincerely, hardworking. Thank you. এইভাবে দেন, হ্যাঁ, ওটাই ভালো হবে। নিচের লাইনটা ঠিক তুলে দিবেন, নিচে যে দুই লাইনটা লিখছেন আই ক্যান রিড দ্য কাস্টমার মাইন্ড, এই লাইনটা তুলে দিয়ে এখানে লিখবেন যে অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্ট আই ক্যান ডু ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি, সিনসিয়ারলি, হার্ড ওয়ার্কিং। এভাবে আপনি দিয়ে থ্যাংক ইউ দিয়ে দিবেন, এটাই ভালো হবে। বাকিগুলো ঠিক আছে, ওকে স্যার আসেন।
হ্যাঁ নিচে যান। এসইও, ডিজিটাল মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, লোগো ডিজাইন, ঠিক আছে চলবে, ঠিক আছে। আপনি এখন ওই কি বলে ডেসক্রিপশনটা ঠিক করে দেন আপনি কোন একটা টপিকে কাজ করেন, শিখেন। কোনটা টপিকে শিখা আছে আপনার? জি, ফেসবুক মার্কেটিংটা শেখা হয়েছে। আচ্ছা তাহলে ফেসবুক মার্কেটিং শিখেন, শিখে আইডি তৈরি করেন আগে, গিগ করবেন না। গিগ জি, করার আগে আইডি এখন মোটামুটি তৈরি করা হয়েছে। কয়টা আইডি আছে? 5-6টা ফেসবুক আইডি আছে। আইডিগুলোকে মানুষ করবেন, আইডিগুলোতে একটা আইডির সাথে আরেকটা আইডি সংযুক্ত রাখবেন, পাশাপাশি একটা আইডি থেকে আরেকটা আইডি থেকে মেসেজ আদান প্রদান করবেন। হ্যাঁ, একটা আইডি ফেসবুক মোবাইলে রাখলে আরেকটা আইডি কম্পিউটার রাখলে এখান থেকে মেসেজ আদান প্রদান করবেন, এগুলোকে ভালোভাবে ম্যাচিওর করবেন, ঠিক আছে। তারপর আপনি এগুলো থেকে গ্রুপে জয়েন হবেন। কোনো নতুন আইডি দিয়ে সরাসরি গ্রুপে জয়েন হয়ে পোস্ট করবেন না, তাহলে আইডি সবগুলো একসাথে চলে যাবে। আর প্রত্যেকটা আইডির জন্য আলাদা আলাদা ব্রাউজার সেটিং করবেন। আলাদা আলাদা ব্রাউজার সেটিং ওপেন করতে পারবেন? এই না স্যার, কি করতে হবে বলে? বুঝি না। কি করতে হবে বললেন স্যার? আলাদা আলাদা ব্রাউজার ওপেন করতে পারবেন? আলাদা জি জি আছে। আপনার ব্রাউজার জি কয়টা আছে আছে? স্যার। মিনিমাইজ করেন। জি স্যার, দেখা যায় না? এই স্যার দেখেন, হ্যাঁ, আমার আলাদা আলাদা আইডি নামে ক্লাস। যতটা যতটা আপনার ফেসবুক আইডি ততটা আপনি ব্রাউজার করবেন, ঠিক আছে ফাইন, জি স্যার। ঠিক আছে ঠিক আছে। আর যতটা আইডি হবে ততটা ব্রাউজার করবেন, ব্রাউজার করে ওখান থেকে কাজ করবেন, ঠিক আছে। মজিলা ইউজ জি করার স্যার। দরকার ঝামেলা দিবে, ঠিক আছে ভাই। তাহলে আপনি করেন, আর কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে ভাইয়া। তাহলে এখন গিগ তৈরি করবো নাকি স্যার, ওই প্রোফাইলটা কারেক্ট করে? হ্যাঁ, প্রোফাইলটা কারেক্ট করে আপনি গিগ তৈরি করেন। বাইসেল গ্রুপে জয়েন হয়েছেন? কিছু কিছু আছে, তারপর হতে হবে। ঠিক আছে, আপনি গিগ তৈরি করতে পারেন, প্রবলেম নেই। ওকে স্যার। নুরুল হুদা আছেন? স্যার বলেন ভাই। স্যার আপনার এই মাত্র কয়টা কথা শুনলাম স্যার, আমি তো বুঝতে পারিনি। তো আমি স্যার ওই 5টা আইডি করছি, করার পর স্যার আমি তো বুঝতে পারিনি, আমি একটা ইয়েতে থেকে সব আইডি করছি, কিন্তু স্যার এখন তো স্যার আমার এতে কাজ করছে না। কিন্তু আলাদা আলাদা যে সফটওয়্যার ব্রাউজার নিতে হবে স্যার, এটা তো আমি তো বুঝে উঠতে পারি না। আচ্ছা এখন করে নেন, সমস্যা নেই তো, করতে পারবেন? তাহলে স্যার ওইগুলো কি স্যার? না স্যার ওটাতে স্যার করতে পারবো না স্যার। শেয়ার করেন, স্ক্রিন সেটা শেয়ার করেন। স্যার স্লো কাজ করছে খুব। স্যার আলাদা ব্রাউজার নিতে পারি তো আমি তো জানি না স্যার, আমি একটা ব্রাউজার থেকেই করছি, ক্রোম সফটওয়্যার থেকে। স্যার আমি কি স্যার লগ ইন করবো স্যার আমার আইডিটা? আপনার লগ ইন করতে হবে না, আপনার এখান থেকে লগ ইন করতে হবে না, আপনি ব্রাউজার ওপেন করবেন। আপনি একটা একটা ব্রাউজার থেকে এক একটা ব্রাউজারে আপনি কি করবেন,
লগ ইন করবেন, এটাতে না। আপনি এটা মিনিমাইজ করেন, ফেসবুকে না, এটা মিনিমাইজ করেন, একটা ব্রাউজার ওপেন করেন। স্যার ফায়ারফক্স করবো স্যার? ফায়ারফক্স না, মোজিলা, ফায়ারফক্স দিয়ে কাজ হবে না। আমাকে মাউসে ক্লিক করেন। মোজিলা তো স্যার আমার নাই। আচ্ছা স্যার। ফায়ারফক্স, মোজিলা এগুলো কাজ করবে না, আপনার গুগল ক্রোম কাজ করবে। স্যার করছি স্যার। এই ব্রাউজারটা ক্লিক করেন তো, ক্রোমটা কাজ করে না কেন? ঠিক আছে স্যার। ব্রাউজার ওপেন করেন, এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করেন। ক্রোম ব্রাউজার হয়ে গেছে কেন? দাঁড়ান দাঁড়ান, এই যে আপনার এইখানে ডান পাশে একটু আপনি খেয়াল করেন তো, জি জি। আপনি মাউস ধরিয়েন না। আচ্ছা ঠিক আছে। এই যে উপরের ছবিটা আছে না, ছবিটা ক্লিক করবেন, উপরের ছবিটাতে আমি যেটাতে করছি, হ্যাঁ, নিজের ছবি না। আচ্ছা স্যার, জি স্যার। ক্লিক করার পর এই যে অ্যাড এ যাবেন, অ্যাড আচ্ছা। প্লাসে আমি একটা করে দেখা দিচ্ছি, এখানে যে কোনো একটা নাম লেখেন, আপনার যে কোনো একটা নাম লেখেন। আপনার জিমেল আইডি কয়টা আছে? আমার জিমেল আইডি দুটো আছে স্যার। আরো জিমেল আইডি বানাবেন, ঠিক আছে? এবং কিভাবে জিমেল আইডি বানাবেন আচ্ছা। সেগুলো দেখেন। এখানে নাম লেখেন, একটা নাম লেখেন আপনার। আপনার লিখিয়েন না, থাক। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা জিমেল দিবেন, আর প্রত্যেকটার সাথে একটা ফেসবুক আইডি খুলবেন, ঠিক আছে? স্যার জিমেলটা স্যার ওই যে যার নামে খুলবো তার নামেই তো জিমেল এবং আইডি করে তার নামেই করব। আপনি এখান থেকে করে ফেলতে পারবেন, এই যে এখান থেকে ক্রিয়েটে যে এখান থেকে আইডি করে ফেলতে পারবেন। আপনার একটা আইডি ওই ওই জিমেলে অ্যাড আছে না? জি আছে। ওটাতে কোন জিমেল আছে? ওই যে nurulhuda@kpi.com এটা আছে স্যার। আরেকটা যেটা আইডি আছে, আরেকটা যেটা আইডি আছে সেটা এখানে দেন। যেটা লগইন ওটাতে অ্যাড নাই সেটা এখানে দেন। আপনি দুটো জিমেল আছে, আইডি আছে বলছেন না, একটা আইডি এখানে দেন। জি জি। জি স্যার। এই যে নিচে পরবর্তীতে ক্লিক করেন। পাসওয়ার্ড দেন।
ভুলে গেছি নাকি স্যার? এই মুহূর্তে স্যার আমার খেয়াল আসছে না স্যার। এটা অনেকদিন ব্যবহার করেনি স্যার। এটা পাসওয়ার্ড স্যার নতুন না থাকলে সমস্যা নেই, না থাকলে আপনি পাসওয়ার্ডটা মনে করে নিয়েন বা ইয়ে করে নিন, এগুলো কেটে দেন। এগুলো কেটে দেন। জি স্যার। কেটে দেন, সবগুলো কেটে দেন। এই যে আপনার নামে এই যে একটা আইডি আসছে নুরুল, ও আচ্ছা, জি জি জি। এইভাবে আইডি করবেন, যেভাবে দেখাই দিছি আইডিতে ঢুকবেন, আইডিতে ঢুকে আপনার ওই ছবিতে ক্লিক করবেন, অ্যাড দিবেন। অ্যাড দিয়ে আপনার আগে অ্যাড করে নেবেন, দেন আপনি প্লাসে যে আপনি গুগল ইমেল রেডি করবেন, জিমেল রেডি করে এখানে দিবেন। প্রত্যেকটা এখানে ব্রাউজার ওপেন করবেন, প্রত্যেকটা ব্রাউজারের সাথে কি করবেন, একটা একটা জিমেল দিবেন, একটা একটা ফেসবুক আইডি দিবেন। আপনার যতগুলো ফেসবুক আইডি আছে আলাদা আলাদা, যতগুলো ফেসবুক আইডি ততগুলো আলাদা আলাদা ব্রাউজার ওপেন করে রাখবেন, তাহলে আর প্রবলেম হবে না। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা স্যার, আমি তো করে ফেলছি স্যার। ওইখানে কি স্যার ওইভাবে নেশা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে লগ আউট দিবেন, যেখানে করছেন সেখান থেকে লগ আউট দিয়ে এগুলো এখানে লগইন দিবেন। এখান থেকে লগ আউট দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মনে করেন এখান থেকে লগ আউট দিলাম, এখানে যেটা আপনি এখানে রাখবেন সেটা এখানে রেখে বাকিগুলো ওখানে জয়েন হবেন, ঠিক আছে? ওগুলো পাসওয়ার্ড তো জানেন না? আচ্ছা স্যার, জি স্যার, আমি একটা দেখাচ্ছি স্যার। আপনি হ্যাঁ, একটা লগ আউট দেন, এখান থেকে একটা লগ আউট দেন, এটা লগ আউট দেন। স্যার ফটো কি দেয়া লাগবে স্যার? আপনি কি আইডি বানাইছেন এখন ঠিক করেন না? এগুলো ফটো তো অবশ্যই দিতে হবে, যে কোনো একজন আপনার ফ্যামিলি। এটা মেয়ের নামে করছেন, যে কোনো একটা মেয়ের নামে, মেয়ের ছবি দিয়ে দিবেন এখানে, ঠিক আছে? ও আচ্ছা স্যার, মানে যে কোনো মেয়ে দিলাম না, যার মানে যার ছবি আইডি আছে তার দিলে হবে স্যার? যে কোনো মেয়ের দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বা যার আইডি তার দিলেও হবে, সমস্যা নেই। তার দিলে ওটা রিয়েল হয়ে গেল, ঠিক আছে ঠিক না? ঠিক আছে। ঠিক আছে, আপনি এখান থেকে আপনি এখানে কিছু করতে হবে না, আপনি যেটা যেটা ওখানে ঢুকাবেন ওখান থেকে আপনি এক নাম্বার নিয়ে ওখানে আপনি লগ ইন স্যার করেন। এখান থেকে স্যার আমি কিভাবে নিয়ে যাবো স্যার? ও এটা লগ আউট তো হয়ে গেছে তাই না স্যার? এরপর আমি ওখানে কি লগ ইন করবো? এখান থেকে লগ আউট কই হইছে না, আমাকে একটু দেখান তো। দাঁড়ান, কানেকশন। আমি এক সপ্তাহ থেকে অনেকবার মানে কয়েকবার করছি, তো এই জানি কি এরকম প্রবলেম হচ্ছে নাকি? কি প্রবলেম হচ্ছে? আমি অনেকবার আমি তো বুঝতে উঠতে পারিনি। একবার আমারটা নিয়ে আসছে, আরেকবার অন্য জনের নিয়ে আসছে। কয়েকবার আমি এরকম কাজ করছি, বুঝছেন স্যার? এই জানি কি এরকম প্রবলেম হলো নাকি, স্লো কাজ করছে? কি প্রবলেম হইছে? যেমন স্যার ওই ক্রোম সফটওয়্যার থেকে স্যার আমি ওই 5টা আইডি করে 4টা আইডি করেছি, আমারটা দিয়ে 5টা স্যার। ওই যে ওই সফটওয়্যার থেকে, ওই ব্রাউজার থেকে ক্রোম, ওখানেই স্যার 5টা করছে স্যার। আপনি আপনার একটু দেখাইলে আপনি বুঝতে পারতেন, মানে এক লাইনেই আছে টোটালে 5টা। স্যার দেখাবো স্যার? ওটা তো লগ আউট দিতে পারতেছি না। আচ্ছা থাক, সমস্যা নেই, আপনি এই যে স্যার লগ আউট যেভাবে দেখেছি সেভাবে লগ আউট করেন, জয়েন করেন। যতগুলো আইডি আছে একটা 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 করে ওখান থেকে জয়েন হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। তানজিনা আপু আসেন, তানজিনা আক্তার। তানজিনা আক্তার আপু স্ক্রিন শেয়ার করেন।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপু বলেন। ভাই আমার মোবাইলটা একটু দেখতেন। দেখান। প্রোফাইলে যান। প্রোফাইলে না গেলে কেমনে দেখবো? হুম, এটা তো আপনার না, এটা শরীফুলের প্রোফাইল। জি এইটাই আমার। আচ্ছা ঠিক আছে, বলেন কি প্রবলেম বলেন। দেখেন একটু ভালো করে বাবা এটা দেখছি তো, ডেসক্রিপশনটা। আপনার প্রবলেম বলেন না, এটা ডিসক্রিপশন দেখছি তো আমি একবার। আইএম এর শুধুমাত্র পরে, ভুল ছিল। আইএম এর পরে এ এ বড় হাতের হয় না, আই এর পর আবার এম, এটা বড় হাতের করছেন কেন? ওটা ছোট হাতের করে দেন। আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হবে না তো। আচ্ছা, আইএম এর আই এর পরে এ এম যেটা দিছেন এটা ছোট হাতের করে দেবেন। I am a professional digital marketer and also expert in SEO, Facebook, YouTube marketing, classified ad posting, graphics design. Graphics এর সির পরে S হবে, হ্যাঁ, সির জি পরে গ্রাফিক্স ডিজাইন। দেখি আমি কিছু করতে পারি কিনা। আমার কানেকশন মাউস করেন তো। I am a super digital marketer. আরে আপু গ্রাফিক্স এর সির পর একটা এস দেন তো। ডিজিটালের ডিটা বড় হাতের করেন। ডিজিটালের ডি। ডিমান্ড করছি তো। নিচে আসেন, আপডেট দেন, আপডেট। অনেক ঝামেলা আছে, ছোট হাতের বড় হাতের কালার এই লেখার কম্বিনেশন ঠিক নেই। আপডেট দেন। এমএসসি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ইউটিউব marketing, classified ad posting, graphics design and content making. I have finished long time course from Outsourcing Institute of on হবে, on off না, on Outsourcing Institute on digital marketing, digital marketing এর উপরে, and একটা মেনে প্র্যাকটিক্যাল প্রজেক্ট। অফ হবে না, এটা অফের জায়গায় অন হবে। I can promote your business or service by making attractive and effective web content by market. I can promote your business or service by making attractive and web content. By market কেন? By making, by market, by market কেন? মার্কেটের তুলে দিন, by মার্কেটটা দরকার নেই এখানে। By market reachers to millions of worldwide. By digital marketing, আরে বাবা এত ভাই কেন? এদিকে বাই দিয়েছেন, আবার বাই একটা লাইনে একটা আলাদা পার্ট পার্ট করেন, হ্যাঁ। আপনি জিনিসগুলোকে একটু আরো আরো ঠিক করেন। এখানে লিখবেন যে আই ক্যান প্রমোট ইউর বিজনেস অর সার্ভিস
I can promote এর জায়গায় আপনি I can advertising, then I can be advertising your business or service by making attractive and effective web content, ঠিক আছে, বা good attractive and effective description, এভাবে দেন বাইকটা তুলে দিবেন ওখান থেকে। আপনার ডেসক্রিপশন কাজ করেন, এগুলো মিলাইতে পারতেছি না, আমি মাথাও কাজ করতেছি না আজকে। Worldwide digital marketing because I know how to reach your targeted people. I can work with responsible. I'm very careful about my work. উপরে লাইন, এই মাঝখানে লাইনগুলো একটু ঠিক করে নিয়েন, হ্যাঁ নিচে আসেন। আচ্ছা হ্যাঁ নিচে আসেন, আরো নিচে আসেন, এগুলো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এগুলো দরকার নেই, এগুলো ঠিক আছে, এগুলো তো দেখছি। আপনি এই গিগ পাবলিশ করছেন? না না ব্যাক করি নাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগটা দেখবেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগটা উপরে জানতো একটু দেখি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগটা ভালো হয়েছে, হ্যাঁ ওপেন করেন, সমস্যা নেই। গিগ ওপেন করেন না, প্রোফাইল থেকে যান, এখানে আসছেন কেন? আরে বাবা রে, এত কষ্ট কেন আপু? হ্যালো, হ্যাঁ ভাইয়া বলেন। কই আপনার গিগ কই, আমি কই, আপনি কই? এডিটে চলে আসছেন, এডিটে আসছেন কেন? আল্লাহ, কাটেন এটা কাটেন। আজকে পুরো বাংলাদেশের কানেকশনই সমস্যা। আরে কি একটা অবস্থা। আসবে আজকে। উফ, দুই সালে ইন্টারনেট ইউজ করতে দিয়ে অবস্থা হয়ে গেছে, তখন তো অনেক ভালো ছিল, ইচ্ছে খারাপ অবস্থা হয়ে গেছে।
আজকে নেটের কানেকশন এত Azure Virtual Assistant, Perfect Data Entry and Web Research. আচ্ছা তারা দিচ্ছেন টাওয়ার দিচ্ছেন ঠিক আছে কমা দিচ্ছেন কোনো সমস্যা নাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি ডাটা মাইনিং ছবিটা দিয়েছেন ছবিটা তো মাথা কাটা পড়ছে প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট I am professional আরে বাবা এটা আপনি নিয়ে আসেন তো I am professional virtual assistant I have a great experience the virtual for data entry data mining এগুলো বোল্ড করে দিয়েন আপু সবগুলোকে এগুলো বোল্ড সবগুলা হ্যাঁ হ্যাঁ এই যে 1 থেকে 14 পর্যন্ত যেগুলো দিবেন 1 থেকে 14 জি জি পর্যন্ত বোল্ড করবেন এগুলো বোল্ড করবেন আর নিচের এইগুলোকে বোল্ড করবেন আচ্ছা সার্ভিস ডেসক্রিপশন সার্ভিস স্পেশালিটি এই দুটোকে বোল্ড করে দিবেন এই দুটোর পয়েন্টগুলোকে বোল্ড করে দিবেন এই পয়েন্টগুলোকে আর উপরের পয়েন্টগুলোকে ঠিক আছে আপনি এগুলো করে জি পাবলিশ করে দেন। কোনো কিছু চেঞ্জ করতে হবে না আচ্ছা ঠিক আছে ডেসক্রিপশন ঠিক করে পাবলিশ করে দেন আচ্ছা ঠিক আছে ওকে কি কি কোশ্চেন লিখছেন আচ্ছা মোহাম্মদ আব্দুল সামাদ ভাই আসেন সামাদ ভাই স্ক্রিন শেয়ার করেন মোহাম্মদ আব্দুল সামাদ ভাই তো নাই সামাদ ভাই কি আছে আব্দুল সামাদ ভাই নাই আচ্ছা আমি আর মনে হয় কোশ্চেন পাচ্ছি না এরপরে আমাদের হাফিজ ভাই আছে হাফিজ ভাই সাপোর্ট দিবেন তার কোনো কোশ্চেন দেখতেছি না আমি আজকে কানেকশন মনে হয় পুরো বাংলাদেশেই কানেকশন সমস্যার কারণে আমাদের অনেকজন সাপোর্টে আসতে পারতেছেন না ঠিক আছে আশা করি ভালো থাকবেন কালকে আবার দেখা হবে ঠিক 3টার দিকে আসসালামু আলাইকুম